সো রেডি, কম্প্যারিজন বিটুইন এসএন আর এসএন আমরা পড়ছিলাম। সো আজকে আমরা নেক্সট পড়বো কিছু রিয়াকশনস। আই হোপ রিয়াকশনস গুলো আমি করিয়েছি। এসএন আর এসএন টুর কয়েকটা রিয়াকশনস ছিল যেগুলো আমি বলেছি। আচ্ছা, তাহলে এখন আমরা কি পড়বো সেটা আমি এবার শুরু করছি। দেখ, মনে কর একটা আমি কোশ্চেন দিচ্ছি। মনে কর কোশ্চেনটা যে এরকম, ভিজিবল দেখা যাচ্ছে সবকিছু, সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে কোশ্চেনটা কি? স্যার কোশ্চেনটা হচ্ছে ক্লোরিন ওইচ, ঠিক আছে? তোকে বলতে হবে যে এখানে তুই সোডিয়াম দিয়েছিস, এখানে সোডিয়াম দিয়েছিস। আচ্ছা, তো সোডিয়াম দিয়েছিস আর তুই সোডিয়াম দিয়েছিস এখানে, ঠিক আছে? তো বল এখন আমাদের প্রোডাক্ট আমরা কি পাবো? হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, বল। সো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট আমরা কি পাবো বল। দেখ, যখনই সোডিয়াম দেবো, আমি আগের দিন হয়তো বলছিলাম যে ও এইচ, এই যে হাইড্রোজেনটা দেখছি, সেই হাইড্রোজেনটা এখানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে অ্যাটাচড আছে। সো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যে হাইড্রোজেন অ্যাটাচ থাকে তাকে আমরা বলি অ্যাক্টিভ হাইড্রোজেন। কি বলি? অ্যাক্টিভ হাইড্রোজেন, ভেরি গুড। সো এই যে আমাদের অ্যাক্টিভ হাইড্রোজেনটা দেখছি সেখানে, এখন দেখ এই অ্যাক্টিভ হাইড্রোজেনটা কি করবে ইন প্রেজেন্স অফ সোডিয়াম মেটাল, সোডিয়াম মেটালের প্রেজেন্সে এখানে সিএল অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই থাকলো। এই কটা, এক দুই, এক দুই তিন, তিনটে, এক দুই তিন, ও মাইনাস এন এ প্লাস, বোঝা গেল? জাস্ট ইন প্রেজেন্স অফ সোডিয়াম মেটাল কি হবে দেখ, এখানে ও এইচটা ছেড়ে দেবে আর এন এ প্লাস এসে অ্যাটাচড হবে, ঠিক আছে? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট স্টেপে কি হবে দেখ, নেক্সট স্টেপে দেখ এর নিজের মধ্যেই কি আছে, দেখ এর নিজের মধ্যেই এই যে তুই গ্রুপটা দেখছিস, এর এর নিজের মধ্যে একটা সিএল আছে। দেখ, এর নিজের মধ্যে একটা সিএল আছে, ঠিক কি না? এর নিজের মধ্যে একটা সিএল আছে, এর নিজের মধ্যে একটা কার্বন সেন্টার আছে যেখানে ক্লোরিন অ্যাটাচড, যে কার্বন সেন্টারের সাথে ক্লোরিন অ্যাটাচ, এই যে কার্বন সেন্টার এর সাথে ক্লোরিন অ্যাটাচ। তাহলে অবভিয়াসলি কি এই কার্বন সেন্টারের উপরে যদি ক্লোরিন অ্যাটাচ থাকে, তাহলে আমাদের সিম্পলি এই ক্লোরিনের ওপর ডেল নেগেটিভ চার্জ হবে। এই যে ক্লোরিন, এর ওপর ডেল নেগেটিভ চার্জ হবে আর এই কার্বনের ওপর ডেল পজিটিভ চার্জ হবে, ঠিক না ভুল? বলো ঠিক। তাহলে দেখো, হ্যাঁ, এক সেকেন্ড। সো এখানে যদি আমাদের এর ওপর ডেল নেগেটিভ চার্জ আর এই পজিটিভ চার্জ, এই কার্বনের উপর ডেল নেগেটিভ চার্জ আছে, দেখো তাহলে এখন একটা জিনিস দেখো, এই মলিকিউলটার মধ্যেই, এই মলিকিউলটার মধ্যেই আমি দুটো সেন্টার পেয়ে গেছি। যে দুটো সেন্টারে একটাতে হচ্ছে কি না আমার পজিটিভলি চার্জ সাইট আছে, আরেকটাতে আমার নেগেটিভলি চার্জ সাইট আছে, ঠিক কিনা? তাহলে একটা মলিকুলের মধ্যেই আমি এরকম দুটো সেন্টার পেয়ে গেছি যেখানে পজিটিভলি চার্জ সাইড আছে, নেগেটিভলি চার্জও সাইড আছে। এবার দেখো এইখানে ও মাইনাস কি হিসেবে কাজ করছে, ও মাইনাস নিউক্লিও ফাইল হিসেবে কাজ করছে, নিউক্লিও ফাইল হিসেবে, ও মাইনাস নিউক্লিও ফাইল হিসেবে কাজ করছে। সো সঙ্গে সঙ্গে কি হবে দেখো, ও মাইনাস গিয়ে অ্যাটাক করবে এই কার্বন সেন্টারে, বুঝে গেল? ও মাইনাস গিয়ে অ্যাটাক করবে এই কার্বন সেন্টারে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি হলো দেখো, এইখানে ও মাইনাস এ গিয়ে অ্যাটাক করলো এই কার্বন সেন্টারে, এই কার্বন সেন্টারে ও মাইনাস গিয়ে অ্যাটাক করবে। যখনই কার্বন সেন্টারে ও মাইনাস গিয়ে অ্যাটাক করবে, এটা একটা রিং ফরমেশন হবে। কি হবে? রিং ফরমেশন। আর এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে, আর এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে, বোঝা গেল? এখান থেকে ক্লোরিন বেরিয়ে যাবে, বোঝা গেল? ক্লোরিন বেরিয়ে যাবে, বোঝা গেল? ও মাইনাস কার্বনের উপর অ্যাটাক করলো আর এখান থেকে ক্লোরিন বেরিয়ে গেল, বোঝা গেল? বলো বোঝা গেল? কমেন্ট 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 প্লিজ, নাহলে বুঝবো কি করে বোঝা গেল হ্যাঁ এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এখানে জিনিসটা কি হচ্ছে না, একটা মলিকুলের মধ্যেই আমার SN2 রিঅ্যাকশন হচ্ছে। আচ্ছা, SN2 কেন বলছি স্যার? ও মাইনাস নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ মানে দিস ইজ এ স্ট্রং বেস, নেগেটিভ চার্জ ও এর মাথায় মানে দিস ইজ এ স্ট্রং বেস। ক্লিয়ার? দিস ইজ এ স্ট্রং বেস, ভেরি গুড। তাহলে নেক্সট স্টেপে কি হবে দেখো, রিং এবার আমরা বানাবো কি করে। রিং এর একজন মেম্বার হবে অবশ্যই কে? অক্সিজেন। একজন মেম্বার স্যার অবশ্যই কে? অক্সিজেন। আচ্ছা স্যার, আর কে কে মেম্বার আছে স্যার? কার্বন নাম্বার গুনে ফেলুন। অক্সিজেন, তার পাশের কার্বন একটা কার্বন, তারপরটা স্যার দুটো কার্বন,
তারপরটা স্যার, সরি একটা মিস করে গেছি, একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, পাঁচটা কার্বন, স্যার টোটাল পাঁচটা কার্বন পাঁচটা। আছে। টোটাল হ্যাঁ, পাঁচটা কার্বন, পাঁচটা, পাঁচটা টোটাল কার্বন। পাঁচটা কার্বন, আর ক্লোরিন ওখানে বেরিয়ে গেছে। তাহলে স্যার অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেনের পাশে আপনি এক কাজ করুন, আপনি কার্বন নাম্বারগুলো মার্ক করুন। এটা হচ্ছে একটা কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা থার্ড কার্বন, এটা ফোর্থ কার্বন, আর এই যে পজিটিভ চার্জ এটা হচ্ছে আমাদের ফিফথ কার্বন, এটা হচ্ছে আমাদের ঠিক ফিফথ কার্বন। কার্বন। সো দিস ইজ দ্য ফিফথ কার্বন। সো আমাদের এটা ছিল ফিফথ কার্বনটার। এই যদি আমাদের ফিফথ কার্বন থেকে থাকে, এই যদি আমাদের ফিফথ কার্বন থেকে থাকে, পাঁচটা কার্বন আর একটা অক্সিজেন, স্যার টোটাল ছজন, টোটাল ছজনের রিং হবে। রিং বানাতে গিয়ে মাথা খারাপ কেউ করবে না, টোটাল ছজনের রিং হবে। ছজনের রিং যদি হতে হয় স্যার, আপনি রিংটা এইভাবে ড্র করুন। কিভাবে না, ছজনকে নিন, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ব্যাস সিক্স মেম্বার রিং হয়েছে। দেখো কটা কার্বন, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, অক্সিজেন একজন, ছজন, সিক্স মেম্বার রিং হলো। ঠিক আছে, এবার শোনো, আমরা যখন অ্যালিফ্যাটিক কম্পাউন্ড পড়বো তখন আমরা বলবো যে সিক্স মেম্বার রিংগুলো, সিক্স মেম্বার্ড, বিইআর ইডি, সিক্স মেম্বার রিং, সিক্স মেম্বার রিং স্টেবল হয়, সিক্স মেম্বার রিং স্টেবল হয়। এবারে অবভিয়াসলি প্রশ্ন হবে যে সিক্স মেম্বার রিং কেন স্টেবল হয়? ডিউ টু লেস স্ট্রেন, এর অ্যাঙ্গেল স্ট্রেনটা কম, অ্যাঙ্গেল স্ট্রেন कम बोले, एंगल स्ट्रेन कम होता है, एंगल स्ट्रेन कम होता है। सिक्स मेंबर रिंग এর ক্ষেত্রে কি হয়? সিক্স মেম্বার রিং এর ক্ষেত্রে অ্যাঙ্গেল স্ট্রেন কম হতা হ্যাঁ। অ্যাঙ্গেল স্ট্রেন কম হয় বলে এর এর কি রিং স্টেবল। স্যার বুঝলাম না অ্যাঙ্গেল স্ট্রেন কি, ঠিক আছে পরে বোঝাবো। বাট থার্ড মেম্বার রিং, ফোর্থ মেম্বার রিং, এরা হচ্ছে আনস্টেবল হয়, এরা আনস্টেবল হয় ডিউ টু হাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, স্ট্রেনটা বেশি। অ্যাঙ্গেল স্ট্রেন, ডিউ টু হাই অ্যাঙ্গেল স্ট্রেন, পরে বোঝাবো। ঠিক আছে, তাহলে সিক্স মেম্বার রিং কি বেশি স্টেবল। তাহলে অবভিয়াসলি এখানে আমাদের প্রোডাক্ট যেটা পাবো স্যার, এখানে প্রোডাক্ট যেটা পাবো সিক্স মেম্বার রিং হবে একটা, ইয়েস দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট, দিস ইজ দ্য প্রোডাক্ট। স্যার এখানে যেটা প্রোডাক্ট হলো সেটা একটা সাইক্লিক ইথার। এখানে যে স্যার একটা, কেন স্যার ইথার লিঙ্কেজ কাকে বলবো? কার্বন অক্সিজেন কার্বন। আমি একদম বেসিক্স থেকে বলছি, একদম বেসিক থেকে, যে জানিস তারও জন্য, আবার যে ধর নতুন ইলেভেনে পড়ছিস তারও জন্য, যে বোর্ডস বোর্ডস দিবি তারও জন্য, যে নিট দিবি তারও জন্য, যে জেই দিবি তারও জন্য। এবার যে জানিস তার জন্য ভালো কথা, যে জানিস না সে একদম বেসিক থেকে শিখবি। সো দিস ইজ দ্য সাইক্লিক, এটা হচ্ছে কি ইথার লিঙ্কেজ, কার্বন ও কার্বন, দিস ইজ দ্য ইথার লিঙ্কেজ, দিস ইজ দ্য ইথার লিঙ্কেজ। সো আমাদের দিস ইজ দ্য ইথার লিঙ্কেজ। তাহলে এই যে এই ইথারটা, এর নাম হচ্ছে কি সাইক্লিক ইথার, ইজ দ্য সাইক্লিক ইথার। তাহলে এই যে আমার এসএন রিয়াকশন এখানে হলো, দেখো এখানে এই এসএন রিয়াকশনের ক্ষেত্রে আমার হলোটা কি, এই এসএন রিয়াকশনের ক্ষেত্রে আমার এই মলিকুলের মধ্যেই সাবস্ট্রেট আছে, আবার এই মলিকুলের মধ্যেই নিউক্লিওফাইল আছে। এই মলিকুলের মধ্যেই আমার সাবস্ট্রেট আছে, কি স্যার সাবস্ট্রেটের সাইড যেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করবে সেটা কোনটা স্যার? এই যে এই কার্বন সেন্টারটা। ওকে, আবার স্যার এই মলিকুলের মধ্যেই আমার নিউক্লিওফাইল কে আছে স্যার? ও মাইনাস সেন্টারটা। সো এইরকম এসএন রিয়াকশনসকে আমি বলবো, এরকম এসএন রিয়াকশনসকে আমি বলবো, কি বলবো স্যার? ইন্ট্রা ইন্ট্রা স্যার, ইন্ট্রা মানে নিজের মধ্যে, ইন্ট্রা ইন্ট্রা মলিকিউলার এসেন, এরকম এসেনকে বলবো স্যার ইন্ট্রা মলিকিউলার, ইন্ট্রা মলিকিউলার এসেন রিয়াকশন। এসএন টু হলো এটা, হ্যাঁ, ইন্ট্রা মলিকিউলার এসএন টু রিয়াকশন, ইন্ট্রা মলিকুলার এসএন টু রিয়াকশন। ওকে ক্লিয়ার? স্যার কেন এসএন টু কেন বলছেন, এসএন ওয়ান কেন বলছেন না? না স্যার এইখানে যে হ্যালাইডটা আছে দেখো, এই যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা যে কার্বনের সাথে অ্যাটাচড আছে সেই কার্বনটা প্রাইমারি কার্বন। কেন এই কার্বনটা শুধুমাত্র ওর পাশে আরেকটা কার্বনের সাথে অ্যাটাচড আছে। এই যে প্রাইমারি কার্বন, এই কার্বনটা শুধুমাত্র ওর পাশে আর একটা কার্বনের সাথে অ্যাটাচড আছে। তাহলে স্যার যেই ক্লোরিনটা বা হ্যালাইড গ্রুপটা যেই কার্বনের সাথে অ্যাটাচড আছে সেই কার্বনটা প্রাইমারি কার্বন। শুধু তাই না স্যার, শুধু তাই না, আমরা জানি স্ট্রং নিউক্লিওফাইল, নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল সবসময় গুড নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল যদি স্ট্রং হয় স্যার, সেক্ষেত্রে এসএন টু হওয়ার চান্স বেশি। তাই জন্য আমি এখানে কি বললাম স্যার, এক তো এই হ্যালাইডটা হচ্ছে প্রাইমারি হ্যালাইড, এই হ্যালাইডটা হচ্ছে প্রাইমারি হ্যালাইড। স্যার ফার্স্ট কনসেপ্ট কি, এই হ্যালাইডটা হচ্ছে প্রাইমারি হ্যালাইড। সেকেন্ড কনসেপ্ট কি স্যার? সেকেন্ড কনসেপ্ট শুধু তাই না, এই হ্যালাইটটা শুধু যে প্রাইমারি হ্যালাইট তাই না, আর কি দাঁড়াও, এর উপরেরটা একটু বুঝে নিই। হ্যাঁ, শুধু তাই না, সেকেন্ড কনসেপ্ট কি স্যার? না এই ও মাইনাস যে স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং এখানে বেশ লেখা ভুলে গেছে, দিস ইজ স্ট্রং নিউক্লিওফাইল, দিস ইজ স্ট্রং নিউক্লিওফাইল, দিস ইজ স্ট্রং নিউক্লিওফাইল। সো এই জন্য এখানে রিয়াকশন হলো এসএন টু। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট কনসেপ্ট। ক্লিয়ার? সো ইন্ট্রা ইন্ট্রা মলিকিউলার এসএন, ইন্ট্রা মানে কি একটা মলিকুলের মধ্যে, ইন্ট্রা মানে একটা মলিকুলের মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার?
নেক্সট নেক্সট দেখো ইন্টারমলিকুলার রিলেশনের এটা একটা সিম্পল ছোট্ট কোশ্চেন দিলাম, এরকম অনেক টাফ টাফ কোশ্চেন তৈরি হয়, ঠিক আছে, এরকম অনেক টাফ টাফ কোশ্চেন তৈরি হয়। একেবারে চলো আগে দেখো, এবার দেখো মনে করো একটা কোশ্চেন দিচ্ছি, মনে করো একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনে বলেছে এরকম, এখানে ব্রোমিন গ্রুপ, ঠিক আছে, এখানে তুমি দিচ্ছ এইচ টু, এখানে তুমি দিচ্ছ এইচ টু, বলো প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট, প্রোডাক্ট প্রেডিক্ট করো, প্রোডাক্ট প্রেডিক্ট করো, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট প্রেডিকশন, প্রোডাক্ট প্রেডিক্ট করো। সিম্পল কোশ্চেন, একদম সোজা, পারা যাবে, একদম সোজা পারা যাবে। দেখো এইচ টু ও অক্সিজেনের লোন পেয়ার আছে, দেখো অক্সিজেনের লোন পেয়ার আছে মানে এটা কখনোই আমাদের স্ট্রং নিউক্লিওফাইল না, এটা কখনোই আমাদের স্ট্রং নিউক্লিওফাইল না। যদি OH মাইনাস থাকতো নেগেটিভলি চার্জ, অবশ্যই যদি তোমাকে নিউক্লিওফিলিসিটি জাজ করতে পারে কে ভালো নিউক্লিওফাইল, OH মাইনাস ইয়েস, তারপরে এইচ টু, কেন OH মাইনাস হচ্ছে নেগেটিভলি চার্জ, এইচ টু হচ্ছে নিউট্রাল, এইচ টু হচ্ছে নিউট্রাল, তাহলে নিউক্লিওফিলিসিটি অবশ্যই OH মাইনাসের বেশি, এইচ টু ওর কম। এখন যদি নিউক্লিওফাইল স্ট্রং হয় সেক্ষেত্রে আমার রিয়াকশন SN2 হবে, কিন্তু নিউক্লিওফাইল যদি উইক হয় সেক্ষেত্রে আমার, বলো, এসএন ওয়ানের টেন্ডেন্সি বেশি। এবারে স্যার কেন না, এইখানে যে হ্যালাইডটা আছে, এই যে ব্রোমিনটা অ্যাটাচড আছে, এই ব্রোমিনটা এর পাশে দেখো এইটা একটা কার্বন, এইটা একটা কার্বন, দুটো কার্বনের সাথে অ্যাটাচড আছে, তার মানে এই ব্রোমিনটা আমার সেকেন্ডারি ব্রোমাইড, সেকেন্ডারি অ্যালকিল ব্রোমাইড, ঠিক না ভুল, বলো। হ্যাঁ। ব্রোমিনটা যেই কার্বনে অ্যাটাচড, এই কার্বনটা ওর পাশে আর দুটো কার্বনের সাথে অ্যাটাচ, তার দিস ইজ সেকেন্ডারি। এবার সেকেন্ডারিতে চান্স থাকে কি SN1 হওয়ারও চান্স থাকে, SN2 হওয়ারও চান্স থাকে, কিন্তু যেহেতু এটা আমাদের উইক নিউক্লিওফাইল, উইক নিউক্লিওফাইল হলে আমার রিয়াকশন সেকেন্ডারি হ্যালাইডে, উইক নিউক্লিওফাইল হলে SN1, ভেরি গুড, উইক নিউক্লিওফাইল SN1 হওয়ার চান্স বেশি। শুধুমাত্র তাই না, এখানে যেটাই সলভেন্ট, এখানে যেটাই সলভেন্ট, এখানে যেটাই সলভেন্ট সেটাই নিউক্লিওফাইল। সো এখানে যেটাই সলভেন্ট, এখানে সলভেন্ট সমান নিউক্লিওফাইল, এখানে যাহাই সলভেন্ট তাহাই নিউক্লিও ফাইল। এরকম রিঅ্যাকশনসকে আমরা বলি সলভোলাইসিস রিঅ্যাকশনস। সলভোলাইসিস রিঅ্যাকশনে সলভেন্ট যদি হাইড্রোজেন বা ওয়াটার হয় তখন আমরা একেই বলি হাইড্রো, ভেরি গুড, একেই বলি হাইড্রোলাইসিস। যদি অ্যামোনিয়া হয় বলবো অ্যামোনোলাইসিস। ওকে নেক্সট, তাহলে এখানে কি রিঅ্যাকশনস হবে, SN1 রিঅ্যাকশন। স্যার SN1 রিঅ্যাকশনস হবে মানে প্রথমে আমি স্টেপ বাই স্টেপ করব, কি করব স্যার, প্রথমে আমি আগে SN1 রিঅ্যাকশনস হবে মানে আমি কি করব স্যার, SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি আমি যেটা করব স্যার সেটা হচ্ছে প্রথমে আমি ছবিটা আঁকবো, ছবিটা দেওয়া ছিল এখানে ব্রোমিন, এখানে একটা মিথাইল গ্রুপ। আচ্ছা স্যার প্রথম স্টেপ SN1 এর ফার্স্ট স্টেপ হচ্ছে স্লো স্টেপ, SN1 এর ফার্স্ট স্টেপ হচ্ছে স্লো স্টেপ। স্লো স্টেপে কি করব, স্লো স্টেপে ব্রোমিনটাকে এখান থেকে বার করব, ব্রোমিন স্যার যদি ওখান থেকে বেরিয়ে যায় তো আমার দিস ইজ দ্য স্লো স্টেপ অর দিস ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ আর ডিএস। ব্রোমিন এখান থেকে বেরিয়ে গেলে স্যার কি হবে, ব্রোমিন এখান থেকে বেরিয়ে গেলে এখানে কার্বোক্যাটায়ন, ভেরি গুড, এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। স্যার এখানে কার্বোক্যাটায়ন যেটা ফর্মেশন হয়েছে দেখুন, এই যে কার্বোক্যাটায়নটা, এই কার্বোক্যাটায়ন পাশে আরেকটা কার্বন, ওর পাশে আরেকটা কার্বন, এইটা একটা, এটা দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচ, তার মানে স্যার এই কার্বোক্যাটায়ন যেটা আপনি ফর্ম করেছেন, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে আহ, এই কার্বোক্যাটায়ন হচ্ছে স্যার সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। স্যার সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, আমরা কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে মানে সেখানে রিঅ্যারেঞ্জমেন্টের চান্স থাকে বলেছি। এখান থেকে কি সেকেন্ডারি থেকে কি টার্সিয়ারি করা যাবে, ইয়েস স্যার করা যাবে। সেকেন্ডারি থেকে টার্সিয়ারি করা সম্ভব, ইয়েস স্যার সম্ভব। কিভাবে সম্ভব, এটা পাশে যে মিথাইল গ্রুপটা আছে ওটাকে এখানে পাঠিয়ে দাও, পাশের যে মিথাইল গ্রুপটা আছে ওটাকে এখানে পাঠিয়ে দাও, তাহলে এইটাকে আমরা কি বলবো, মিথাইল শিফট, কি বলবো, মিথাইল শিফট, SHIFT, মিথাইল শিফট। তাহলে দেখো মিথাইল শিফট করলে আমাদের এখন যেটা এখান থেকে নেক্সট প্রোডাক্ট হবে সেটা হবে স্যার এই, ও মাই গড, মিথাইল শিফট করে লাভ কি হলো, মিথাইল শিফট করে কি লাভ হলো, কিছুতে লাভ হলো না, সরি এক সেকেন্ড সরি মিথাইল শিফট করে কোনো লাভ হলো না। দেখো উল্টো আরেকটা জিনিস করা যায়, এখানে একটা মিথাইল আছে আরেকটা কি আছে, সরি, হাইড্রোজেন আছে ওখানে। হ্যাঁ হাইড্রোজেন শিফট। এবার শোনো, এখানে আমার সরি মিথাইল শিফট করে কোনো লাভ হতো না, এখান থেকে আমি একটা হাইড্রোজেন এখানে দিয়ে দেবো, সরি ঠান্ডা লেগে গেছে মনে হয়। এখান থেকে আমি একটা হাইড্রোজেন শিফট করবো, একে বলবো কি হাইড্রাইড শিফট, কি বলবো, হাইড্রাইড, সরি, একে বলবো হাইড্রাইড শিফট। এই যে হলো হাইড্রাইড শিফট। হাইড্রাইড শিফট করার পর কি হলো, এই পজিটিভ চার্জে হাইড্রোজেন তার বন্ডের ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে পজিটিভ চার্জ নিউট্রাল, বোঝা গেল, সরি, পজিটিভ চার্জ নিউট্রাল। ওকে
স্যার পজিটিভ চার্জটা নিউট্রালাইজ হয়ে গেল ঠিকই, কিন্তু আমার এখানে হাইড্রোজেন একটা এক্সট্রা অ্যাড হয়ে গেল ঠিকই, কিন্তু স্যার যেখান থেকে হাইড্রোজেন নিয়েছিলেন তার মাথায় পজিটিভ এসে গেল এখন। বুঝে গেল? সরি। যেখান থেকে হাইড্রোজেন নিয়েছিলাম তার মাথায় পজিটিভ এসে গেল, যেখান থেকে হাইড্রোজেন নিয়েছিলাম তার মাথায় পজিটিভ এসে গেল। বোঝা গেল? হাইড্রোজেন এখান থেকে এখানে মাইগ্রেট হলো, হাইড্রোজেন এখান থেকে এখানে মাইগ্রেট হলো, হাইড্রোজেন এখান থেকে এখানে মাইগ্রেট হলো। হাইড্রোজেন যেই মাইগ্রেট করে গেল, সঙ্গে সঙ্গে বলো, একে আমরা বললাম হাইড্রাইড শিফট, একে আমরা বললাম হাইড্রাইড শিফট। স্যার নেক্সট স্টেপে কি হলো? হাইড্রাইড শিফট হওয়ার পর আবার যেখান থেকে হাইড্রোজেন চলে গেল সেইখানে পজিটিভ চার্জ এলো, যেখান থেকে হাইড্রোজেন চলে গেল সেখানে পজিটিভ চার্জ এলো। তার মানে আগে যেটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, আফটার হাইড্রাইড শিফট, স্যার এই কার্বোক্যাটায়নটা দেখুন, এই যে এই কার্বনটা, এই যে কার্বনটা যেটাকে আমি পয়েন্ট করছি, এই কার্বনটা ওর পাশে এইটা একটা কার্বন, এইটা একটা কার্বন, নীল করবো ভেরি এটা। গুড, এইটা একটা কার্বন। তাহলে এখন এটা ক ডিগ্রি কার্বোক্যাটায়ন বেড়েছে বলো? এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো নাও দিস ইজ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা সবাই জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ more মোর stable, স্টেপ। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হ্যাঁ ইজ more stable, ওকে? তাহলে এক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট হলো, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরপর আমাদের কি হবে? নিউক্লিওফাইল এসে অ্যাটাক করবে। কে অ্যাটাক করবে? নিউক্লিওফাইল। কে নিউক্লিওফাইল ছিল? পানি। কে? পানি, এইচ। পানির লোড পেয়ার আছে, পানির লোড পেয়ার আছে, পানি তার লোড পেয়ার দিয়ে যে অ্যাটাক করবে এই সেন্টারে। বোঝা গেল? বোঝা গেল? আগে কি রিঅ্যারেঞ্জমেন্ট, তাহলে ওই জন্য আমরা কি পড়েছিলাম? SN1 রিঅ্যাকশনে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়া পসিবল। দেখো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যদি চান্স পায়, যদি চান্স পায় অবশ্যই 3 ডিগ্রিতে রিঅ্যারেঞ্জ হওয়ার টেন্ডেন্সি দেখাবে, অবশ্যই 3 ডিগ্রিতে টেন্ডেন্সি দেখাবে। তাহলে যখনই এ রিঅ্যারেঞ্জ করে গেল, এরপর আমাদের প্রোডাক্ট কি হবে? এরপর আমাদের প্রোডাক্ট হবে, দেখো এই, এই দেখো আরামসে। তাহলে এখানে হাইড্রোজেন জুড়লাম, জুড়লাম তো? এবার দেখো এইখানে যে অক্সিজেন আর কার্বনের, কার্বোহাইড্রেট ফর্ম হ্যাঁ করেছে সেখানেই ওইটা থাকতে হবে। এক্স্যাক্টলি, অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেনের সঙ্গে এখানে বন্ড বেড়েছে, ঠিক? এবার হ্যাঁ শোনো, অক্সিজেন হচ্ছে ইলেকট্রন নিজে দিয়েছে বলে অক্সিজেনের মাথায় পজিটিভ, অক্সিজেন নিজে ইলেকট্রন দিয়েছে বলে অক্সিজেনের মাথায় পজিটিভ। এরপর দেখ, যেই অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আসলো, অক্সিজেনের মাথায় যেই পজিটিভ চার্জ আসলো, অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের ওপর পজিটিভ চার্জ আনস্টেবল। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট সবসময় চাইবে আমার ওপর নেগেটিভ চার্জ থাকুক, ইলেকট্রোনেগেটিভের ওপর নেগেটিভ চার্জ স্টেবল। আজকের পর থেকে মনে রাখবে, নেগেটিভ চার্জ স্টেবল অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর নেগেটিভ চার্জ স্টেবল, অ্যান্ড পজিটিভ চার্জ ইজ ভেরি 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 আনস্টেবল অন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। যে কোনো ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের ওপর পজিটিভ চার্জ ইজ ভেরি 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 আনস্টেবল। তাহলে যে সঙ্গে সঙ্গে কি হবে? এই হাইড্রোজেন এই অক্সিজেনের দুঃখ দেখতে পারবে না, হাইড্রোজেন অক্সিজেনের দুঃখ দেখতে না পেরে নিজে আত্মবলিদান দিয়ে দেবে। এই অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ড, এই বন্ড খুলে চলে যাবে অক্সিজেনের ওপর। বোঝা গেল? সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে কি ফর্ম হবে? সঙ্গে সঙ্গে কি ফর্ম হবে? এই বন্ড যখন এখানে পড়ে গেল, এই হাইড্রোজেনটা সরে গেল আর অক্সিজেন নিউট্রাল হয়ে গেল। হাইড্রোজেনটা সরে গেল, অক্সিজেন নিউট্রাল হয়ে গেল। যেই অক্সিজেন নিউট্রাল হয়ে গেল মানে আমি এটাকে এভাবে লিখতে পারি, ওইচ। বোঝা গেছে? তাহলে দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। তো দেখো কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় প্রোডাক্ট পেলাম, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। স্যার আর কি কোনো প্রোডাক্ট এখানে হওয়া পসিবল? ইয়েস পসিবল। কি স্যার? হবে কিন্তু ওগুলো মাইনর প্রোডাক্ট। হ্যাঁ, মাইনর প্রোডাক্ট কি হবে স্যার? 2 ডিগ্রি কার্বোহাইড্রেট ব্রোমিন ব্রেক যেখানে, করতে হবে। ব্রোমিন যেখানে জুড়িয়েছো, ব্রোমিন যেখানে দিয়েছো স্যার, সেইখানে যেখানে কার্বোহাইড্রেট তৈরি হয়েছিল ওইখানেই সোজা ওইচ গ্রুপ জুড়ে দাও। দিস ইজ দ্য মাইনর প্রোডাক্ট, দিস ইজ দ্য minor product. So this is the major product, and this is the, and this is the এখানে লিখবো, and this is the minor product. Okay, clear? Clear? হ্যাঁ সবার 100% clear? ওকে। ওকে, ভেরি গুড। তো দেখো কোশ্চেন আমরা শুরু করেছিলাম কোথা থেকে? প্রোডাক্ট পেলাম কিরকম, কেন পেলাম? ডিউ টু স্টেবল কার্বোকেটায়ন ফরমেশন, due to stable carbon formation. Next, similarly তোকে যদি, তোদেরকে যদি আরেকটা আমি এরকম সেম কোশ্চেন দিই,
বলো কি হবে, বলো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট। হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, স্যার বলবো, বলো। প্রথমে আইটা সরে এখানে 2 ডিগ্রি কার্বোকার্বন ফর্ম করবে, তারপরে আবার ওইটা হাইড্রোজেন শিফট করবে, ভেরি গুড, ভেরি গুড। তারপর তারপরে ও সিএইচ3 যেতে হ্যাঁ, হবে। আগে বলো, আগে বলো স্যার তুমি বুঝলে কি করে যে এখানে SN1 হবে না SN2 হবে? দিস ইজ উইক, এসএন1 উইক হবে নিউক্লিওফাইল। ভেরি যেহেতু গুড, উইক ভেরি গুড, উইক নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল আছে। শুধু তাই না, শুধু তাই না, আরো কি, যাহাই সলভেন্ট এখানে, যাহাই সলভেন্ট এখানে তাহাই নিউক্লিওফাইল। তাহলে এখানেও সলভেন্ট, সলভেন্ট VENT সমান, সলভেন্ট সমান নিউক্লিওফাইল। সো দিস ইজ অলসো সলভোলাইসিস রিঅ্যাকশন, সলভোলাইসিস, দিস ইজ অলসো সলভোলাইসিস রিঅ্যাকশনস। সলভোলাইসিস রিঅ্যাকশনস জেনারেলি আমাদের এখানেও এটা কি হবে, SN1, SN1 রিঅ্যাকশনস। কোন রিঅ্যাকশন? SN1 সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকিউলার SN1। স্যার SN1 রিঅ্যাকশন যখনই হবে এক কাজ করবেন, আপনি আইডির যেমনই আছে ওখান থেকে ওকে বার করে দেবেন। আইডির যেই এখান থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে দিস দ্য স্লোয়েস্ট স্টেপ। স্লোয়েস্ট স্টেপে কি হলো, এখানে কার্বোক্যাটায়ন। কিন্তু এই যে কার্বোক্যাটায়ন এটা হলো 2 ডিগ্রি। এরপর যদি স্যার আমি এখান থেকে একটা হাইড্রাইডকে শিফট করতে পারি, যদি স্যার আমি একটা হাইড্রাইডকে এখান থেকে শিফট করতে পারি, তাহলে তাহলে এই হাইড্রাইডটা এখানে চলে আসলো। তাহলে এখানে নেক্সট স্টেপে আমি কি করলাম, হাইড্রাইড, হাইড্রাইড শিফট, SHIFT শিফট, হাইড্রাইড শিফট, হাইড্রাইড শিফট করলাম। হাইড্রেট শিফট করার পরে কি হলো স্যার, না 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ 3 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 3 ডিগ্রিতে কনভার্ট হয়ে গেল। আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, মোর স্টেবল। তাহলে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হলো। এরপর, এরপর আবার নিউক্লিওফাইলকে CH3OH লোড পেয়ার, এরপর নিউক্লিওফাইল গিয়ে এই সেন্টারে অ্যাটাক করবে, এরপর নিউক্লিওফাইল গিয়ে এই সেন্টারে অ্যাটাক করবে। আমার নাক টাক সব বন্ধ হয়ে গেছে। এবার দেখ, যখনই নিউক্লিওফাইলকে ওই সেন্টারে অ্যাটাক করবে, সিমিলারলি সেম একই সিন হবে, একই সিন। কি সিন স্যার? এখানে ও, এখানে CH3, আর এখানে এইচ, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় পজিটিভ চার্জ মানে আনস্টেবল। ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মাথায় পজিটিভ চার্জ মানে ছোট মুখে বড় কথা। ছোট মুখে বড় কথা যখনই হবে, হাইড্রোজেন তার ইলেকট্রন একে দিয়ে দেবে, হাইড্রোজেন তার ইলেকট্রন একে দিয়ে দেবে। এরপর হাইড্রোজেন যখনই তার ইলেকট্রন একে দিয়ে দেবে, আলটিমেটলি আমাদের প্রোডাক্ট যেটা ফর্ম হবে এর ওপর নিউট্রাল চার্জ হয়ে গেল, আর হাইড্রোজেন বেরিয়ে চলে গেল। তাহলে আমাদের হলো এইটা প্রোডাক্ট। দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। কীভাবে লিখবো? তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্ট হলো কি, এখান থেকে আমাদের প্রোডাক্ট হলো সোজা যেমন দেওয়া ছিল, এইখানে একটা OCH3 মেজর। স্যার আর কোনো প্রোডাক্ট হবে? হ্যাঁ, মাইনর প্রোডাক্ট হবে। মাইনর কি হবে সেটা তোমরা জানো। বোঝা গেল, হ্যাঁ বোঝা স্যার। গেল। এগুলো তো সব ছোট ছোট লাল্লু কোশ্চেন, ঠিক আছে, অনেক সিম্পল কোশ্চেন। হ্যাঁ, নেক্সট দেখো, নেক্সট দেখো ভাই, একেবারে দেখো, নেক্সট কি করবো, নেক্সট করবো CH3Cl, CH2Cl, CH3CH2Cl, CH3CH2Cl এর সঙ্গে তুই অ্যাকুয়াস NaOH এর রিঅ্যাকশন করাচ্ছিস, অ্যাকুয়াস NaOH। দেখো, এই কথাটাকে লিটারেচারে বললে, এই কথাটাতে যদি লিটারেচার দিয়ে বলে বা ওয়ার্ড দিয়ে বলে, তাহলে এই কথাটা এই পরীক্ষার খাতায় কি বলা থাকবে? আচ্ছা স্যার এর নাম কি? এর নাম স্যার ইথাইল, না সরি, দিস ইজ ওয়ান ক্লোরো ইথেন। দিস ইজ, বলো, ওয়ান ক্লোরো ইথেন। স্যার ওয়ান ক্লোরো ইথেন কোশ্চেনের ল্যাঙ্গুয়েজে বললে কীভাবে বলা থাকবে? ল্যাঙ্গুয়েজে বললে বলা থাকবে যে অ্যালকালাইন হাইড্রোলাইসিস, অ্যালকালাইন হাইড্রোলাইসিস অফ ওয়ান ক্লোরো ইথেন, ওয়ান ক্লোরো ইথেন, অ্যালকালাইন হাইড্রোলাইসিস অফ ওয়ান ক্লোরো ইথেন, অ্যালকালাইন হাইড্রোলাইসিস অফ ওয়ান ক্লোরো ইথেন। স্যার অ্যালকালাইন হাইড্রোলাইসিস মানে কি? স্যার অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে হচ্ছে H2O, ঠিক কিনা? येस और नो? হ্যাঁ। कहाँ हो तुम लोग सब, सो गए हो क्या? ইয়েস স্যার। আর এখান থেকে কি OH মাইনাস। তার মানে আলটিমেটলি স্যার এখানে আমাদের আসল যেটা জিনিস সেটা হচ্ছে OH মাইনাস দিয়েছেন আর H2O দিয়েছেন। এইরকম সিন যখনই দেখতে পাবো, এইরকম সিন যখনই দেখতে পাবো, এর অর্থ হচ্ছে স্যার অ্যালকালাইন হাইড্রোলাইসিস। এর অর্থ হচ্ছে স্যার
অ্যালকালাইন হাইড্রোলাইসিস যখনই তোমাকে ল্যাঙ্গুয়েজে বলা থাকবে, লিটারেচারে বলা থাকবে, যখন তোমাকে লিটারেচারে বলা থাকবে অ্যালকালাইন হাইড্রোলাইসিস, বুঝতে হবে এই রিঅ্যাকশনটা, বুঝতে হবে এই রিঅ্যাকশনটা। আচ্ছা, যদি বলা থাকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস, যদি বলা থাকে এখানে লিখবো, যদি বলা থাকে অ্যাসিডিক, যদি বলা থাকে এখানে স্ল্যাশ করে এখানে অ্যাসিডিক হাইড্রোলাইসিস, যদি বলা থাকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস, তাহলে স্যার এইরকম জিনিসটা হবে, এইরকম হবে জিনিসটা, তখন আবার রিয়েজেন্ট হবে এইটা। ওকে, অথবা কোনো উইক অ্যাসিড দিয়ে দেবে, যখন ধর বা HCl H2 দেওয়া আছে, ধরো HCl H2 বা HCl H2, এরকম মানে কি বুঝতে হবে অ্যাসিডিক হাইড্রোলাইসিস। তাহলে অ্যাসিডিক হাইড্রোলাইসিস লিটারেচারে যদি বলে অ্যাসিডিক হাইড্রোলাইসিস কিভাবে রিপ্রেজেন্ট করবো স্যার, এইভাবে। বোঝা গেল? অ্যাসিডিক হাইড্রোলাইসিস কিভাবে রিপ্রেজেন্ট করবো স্যার, এইভাবে। অ্যালক্লাইন অ্যালক্লাইন হাইড্রোলাইসিস কিভাবে রিপ্রেজেন্ট করবো স্যার, এইভাবে। বোঝা গেছে? এবার দেখো, এবার এবার তোমাকে কোশ্চেনে বলা থাকবে যে অ্যালক্লাইন হাইড্রোলাইসিস অফ ওয়ান ক্লোরো ইথেন, অ্যালক্লাইন হাইড্রোলাইসিস অফ ওয়ান ক্লোরো ইথেন, তুমি কি প্রোডাক্ট পাবে? বলো, আনসার বলো, প্রোডাক্ট, প্রোডাক্ট বলো। স্যার স্যার সিম্পলি সিনেমাটিক ইজ তো টু উইচ। সিম্পলি কি করবি, CH3CH2Cl আছে, দেখ সিম্পলি আর জিনিসটা, সিএল এর ভিতরে ওই যুক্ত এসেট হবে হবে না। প্রি প্লাস ইনিশিয়াল। CH3CH2Cl, এখানে OH মাইনাস H2, ডান। তাহলে CH3 সিএলটার সঙ্গে CH2 ওই যুক্ত হবে। OH, দেখ ঋতঙ্কর বলছে SN2 হবে, তাই তো? নো, দেখ এখানে বেস স্ট্রং আছে, আমি মানছি, আমি মানছি এখানে বেস স্ট্রং আছে, বাট তারপর স্যার এখানে অরেঞ্জ আর এইচ তো দুটোই তো আছে। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তো হবে কি? সোলভেন্ট কেমন আছে? সলভেন্টটা তো পোলার প্রোটিন। পোলার প্রোটিক সলভেন্ট, চোখ বন্ধ করে এসে, বোঝা গেল? আচ্ছা, বুঝলা? পোলার প্রোটিক সলভেন্ট, চোখ বন্ধ করে SN1, ডান। যদিও এখানে এটা কোশ্চেন না আমাদের, তাহলে সিএল সরলো, সিএল সরে এখানে কি বানালাম, OH হলো, ডান। এরপরে ধর নেক্সট স্টেপে তোকে আরেকটু এগোতে বললাম আমি, আরেকটু বললাম, और थोड़ा आगे बढ़िए, और थोड़ा आगे बढ़िए, Al2O3 দিলাম, কি দিলাম, Al2O3 কি দিলাম, Al2O3 কি করে, বলতে পারবি, বলতে পারবি, বলতে পারবি, বল বল, দিস ইজ কি ছিল, এটা প্রাইমারি, হেভি মেটাল তাই লোন প্যাটা টান করে দেয়। না, অ্যালুমিনিয়াম Al2O3 এ অ্যাকচুয়ালি কি করে শর্ট, এ হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট, মানে এ জল বিয়োগ করবে, ডিহাইড্রেশন করবে, কি করবে, ডিহাইড্রেশন করবে, মানে জল বার করবে, এখান থেকে জল বেরিয়ে যাবে, বুঝে গেল, এখান থেকে জল বেরিয়ে যাবে। তাহলে Al2O3 কি, ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে আবার এখান থেকে যদি জল বেরিয়ে যায়, এবার শোন একটু বেসিক্স বলে দিই, সিম্পলি লজিক কিভাবে করবি দেখ, জল বার করবি যখন, সি, সরি, সি, হ্যাঁ, OH, এই তো, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি বলছি, মানে এরকম অ্যাকচুয়ালি কিভাবে করবি, দাঁড়া, OH, এইচ, এইচ, দেখ চারটে হাত হয়ে গেছে, এই হাইড্রো একটা, হ্যাঁ এটা এইদিকে, দেখ সিম্পলি যখন জল বার করবি না, এর OH এর পাশের এইচ বার করে দিবি, এর OH বার করলি, এর পাশের এইচ বার করলি, ঠিক আছে, এইরকম ভাবে জল বেরিয়ে গেল, হলো। যখনই এখান থেকে এরকম ভাবে জল বেরিয়ে যাবে, তাহলে অবভিয়াসলি কি হবে, এখান থেকে যদি জল বেরিয়ে যায় একটা ডাবল বন্ড ফর্ম হবে, আলটিমেটলি যেটা হবে CH2 ডাবল বন্ড CH2, বোঝা গেল? এইটা আলটিমেটলি থেকে যাচ্ছে, এই পোর্শনটা আলটিমেটলি থেকে যাচ্ছে, তাহলে কি CH2 ডবল বন্ড CH2, মানে আমাদের হয়ে গেল অ্যালকিড। অ্যালকিড, এটা প্রিপারেশন অফ অ্যালকিডেও পড়া হয়, বোঝা গেছে, বোঝা গেছে। ওকে, নেক্সট কোশ্চেন দিই, এখানে আমি নেক্সট কোশ্চেন দিই এবার, চল নেক্সট কোশ্চেন হচ্ছে, নেক্সট কোশ্চেন নেক্সট স্লাইডে, অ্যাকুয়াস NaOH, বলো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট, একটা ক্লোরিন সরে ওই যুক্ত হবে। হ্যাঁ বলো, একটা একটা, ক্লোরিন সরে ওই যুক্ত হবে। ওকে ভেরি গুড, তাহলে এখান থেকে একটা ক্লোরিন সরলো, CH3 CH ClOH, তাই তো, হলো। হ্যাঁ, এবার দেখ রিয়েকশনটা তো এখানে থেমে যাচ্ছে না,
রিঅ্যাকশন তো এখানে থেমে যাচ্ছে না। এখন ব্যাপারটা হয়ে গেছে কি, আগের থেকে এখন এই কার্বন সেন্টারটা আরো বেশি বেশি পজিটিভ হয়ে গেছে। কেন? স্যার আগে এখানে ক্লোরিন অ্যাটাচ ছিল, ক্লোরিন এই ইলেকট্রনটা হচ্ছে ডেল নেগেটিভ, ক্লোরিন এই ইলেকট্রনটা হচ্ছে ডেল নেগেটিভ, এই কার্বন ডেল পজিটিভ। এখন কি হয়েছে, অক্সিজেন এসে গেছে। কে এসে গেছে? অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, বোঝা যাচ্ছে না? আমি বলছি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের থেকে অনেক বেশি। আমরা ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার অ্যাকর্ডিং টু পাউলিং স্কেল পিরিয়ডিক টেবিলে কি জানি? ফোন ফোন কল FONCl। ওকে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি জোরদার বেশি হওয়ার জন্য কি হচ্ছে না, আগের থেকে এর মাথায় আরো পজিটিভ চার্জ ডেনসিটি বাড়ছে। তাহলে নেক্সট স্টেপে কি হবে দেখ, NaOH এর O ভাইরাস ফার্দার অ্যাটাক করবে, বুঝে গেল? ও ভাইরাস ফার্দার অ্যাটাক করবে, ক্লোরিনকে আবার বার করে দেবে, হলো? হ্যাঁ। তাহলে আবার একটা ক্লোরিন বেরিয়ে যাবে। নেক্সট স্টেপে কি হবে, তারপর আবার ক্লোরিন এখান থেকে আবার H2 বেরিয়ে যাবে ডবল ইয়াস বন্ড CH2 ফর্ম বলছি, CH, ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম, OH OH কিন্তু H হয়েছে। যেহেতু একটা কার্বনের ডবল ওএইচ থাকতে পারে না হ্যাঁ, জেম সেহেতু ডায়াল কখনো হয় না। একবার জেম ডায়াল মানে হচ্ছে কি, একটা একটা কার্বনের সাথে দুটো OH কখনো থাকতে পারে না। এক্ষেত্রে কি হবে, সঙ্গে সঙ্গে এখানে তো কোনো ডিহাইড্রেটিং এজেন্ট দিতে হবে না। যেমন আগে আমরা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাকে ইউজ করেছিলাম? L2O3। আগে আমরা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাকে ইউজ করেছিলাম? L2O3। এখানে সব কোনো গল্প নেই, এখান থেকে কোনো ডিহাইড্রেটিং এজেন্ট দিতে হবে না। ও এমনি এখান থেকে একটা জল ছাড়বে, ও এমনি এখান থেকে একটা জল ছেড়ে দেবে। তাহলে এখান থেকে যেমনি একটা জল ছেড়ে গেল, তখন সঙ্গে সঙ্গে আমার প্রোডাক্ট হয়ে গেল CH3CH, আর একটা অক্সিজেন থাকছে ডবল বন্ড ও। ও স্যার, তার মানে এটাই তো CH3CHO অ্যালডি। বুঝা গেল না বুঝলো না? বুঝা গেল না বুঝলো না? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি, CH3 CCl সেম, বেসিক হাইড্রোলাইসিস OH মাইনাস NaOH, অথবা আমি লিখতে পারি কি, বেসিক হাইড্রোলাইসিস। সিম্পল কি করব, COH একটা প্রথমে বেরোবে, CH3 একটা OH প্রথমে বেরোবে, তারপরে আবার একটা বেরোবে, তারপরে আবার একটা বেরোবে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ একবারে স্যার। এক স্টেপে করে দিলাম। এক স্টেপে তিনটে CL সরবে, তিনটে OH হবে। এবার দেখ, আমরা বলছিলাম দুটো OH থাকলে একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, তা তিনটে আছে মানে আরো মারাত্মক সমস্যা। তখন আবার কি হবে, আবার একটা খাতে ওয়াটার বেরিয়ে যাবে। যখন এখান থেকে একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে আবার এখানে কি হবে, CH3 CHCl সঙ্গে যে OH ছিল রেখে দিয়ে থাকে, আর একটা ডবল বন্ড O, হলো? তার মানে স্যার হ্যাঁ এটাই হচ্ছে CH3C ডবল বন্ড OH অ্যাসিড। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল? বাট কি, বাট এবারে তোকে এখানে তাহলে অপশন এতে দেওয়া থাকবে কি, CH3C ডবল, এরকম ইজি ইজি কোশ্চেনই দেবে কিন্তু এটা, CH3C ডবল এইচ, CH3CHO সি, CH3CHO সি, সিতে হচ্ছে কি, CH3C ডবল ও মাইনাস Na প্লাস ডি, ডিতে হবে কি না, বোথ এ অ্যান্ড সি। বল আনসার কি হবে? দেখ, তোকে তোকে অপশন দিয়ে আমি কনফিউজড করেছি, আর কিচ্ছু না। আমি তোকে শুধু অপশন দিয়ে কনফিউজ করেছি। ওকে, বল আনসার কি হবে? এই এই যে কোশ্চেনটা দিলাম, এর অপশন দিলাম চারটে, অপশন দেওয়ার পরে তুই কনফিউজড হয়ে গেছিস। এবার বল আনসার কি হবে? বল স্যার লেখা আছে তো অ্যাসিড হবে, আবার কি? ঠিক কি না? অ্যান্সার হবে আনসার ডি। ডি। ডি ডি, দিল্লি বোথ দিল্লি, এ এন্ড বোথ এ সি হবে বলছিস? কতজন, কতজন বলছিস? এইচটা ওখান থেকে এনএ ওইচ তো দেওয়া আছে, এইচটা সরে আবার এনএ প্লাস এটা করে। তাহলে দেখ, এবার আমি বলি, দেখ এই রিয়েকশনটা কিন্তু এখানে থামবে না, এই রিয়েকশনটা এখানে থামবে না। কেন? দেখ, এই যেহেতু যে এখানে ওএইচ দেওয়া সলিউশনে, আছে হ্যাঁ তাই সলিউশনে, এইচটা সরে এনএ প্লাস এটা করবে। সলিউশনে এনএইচ দেওয়া আছে তো, সলিউশনে এনএইচ যখনই দেওয়া আছে, এই এনএইচ একটা বেস,
এ সি ডবল এইচ স্ট্রং অ্যাসিড, সি ডবল এইচ রিলেটিভলি স্ট্রং অ্যাসিড, ওর সঙ্গে কী করবে না অ্যাসিড বেস রিয়াকশন হবে। কী হবে? অ্যাসিড বেস রিয়াকশন। তাহলে এখান থেকে হবে CH3 সি ডবল ও মাইনাস Na প্লাস। দিস ইজ দ্য সল্ট, দিস ইজ দ্য সল্ট। আমরা সবাই জানি অ্যাসিড আর বেস রিয়াকশন করলে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। তাহলে দিস ইজ দ্য সল্ট অ্যান্ড দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট। এরপর এরপর যদি তুমি বাইরের থেকে এর ওপর এইচ প্লাস দাও, যদি তুমি বাইরের থেকে এর ওপর এইচ প্লাস দাও, অ্যাসিড দাও, বাইরে অ্যাসিডিক হাইড্রোলাইসিস এইচ প্লাস এইচ থ্রি, এইচ প্লাস এইচ টু দাও অ্যাসিডিক হাইড্রোলাইসিস, তখন তোমার এই সল্ট থেকে তৈরি হবে কি এইচ সি ডবল ও। দিস উইল বি দ্য, দিস উইল বি দ্য ফাইনাল প্রোডাক্ট। বাট কখন না দেখো প্রথমে কিন্তু অ্যাসিডই তৈরি হয়েছিল, কোনো অসুবিধা নেই, প্রথমে কিন্তু অ্যাসিডই তৈরি হয়েছিল। দেখো প্রথমে আমাদের এখানে দেখো এখান থেকে এটা করলে এক্স্যাক্টলি, কিন্তু সলিউশনে যেহেতু, সলিউশনে যেহেতু NaOH আছে, সঙ্গে সঙ্গে কি হবে NaOH এই অ্যাসিডকে দেখে পাগল হয়ে যাবে। NaOH যখন অ্যাসিডকে দেখে পাগল হয়ে যাবে, এই NaOH পাগল হয়ে যাওয়ার পর এদের পাগলামির ফল তৈরি হবে, সেই ফলটাকে এই সল্ট হলো। অ্যাসিড বেসকে দেখে পাগল হয়ে যাবে, তখন আমাদের এই সল্টটা তৈরি হবে। এবার তুমি তারপর যদি তো কোশ্চেনে দেওয়া থাকে তার অ্যাসিডিক হাইড্রোলাইসিস করা হলো, তখন আনসার হবে এইটি। আর যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস না করি, তখন আমাদের আনসার হয়ে যাবে, আনসার তখন আমাদের হয়ে যাবে সি। ওকে, সি। তাহলে আমি যেটা কোশ্চেন দিয়েছিলাম তার আনসার হতো কি, এবারে এখানে আমি লিখে দিই, যদি সবাই আমরা বাংলা মিডিয়াম, যদি, সো বাংলায় আমাদের মাতৃভাষা, যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস না করা হয়, না করা হয়, যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস না করা হয়, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট হবে। যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস না করা হয়, যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস না করা হয়, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট হবে, কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট হবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে আনসার কি হতো তখন সি, কিন্তু যেহেতু আমি হাইড্রোলাইসিস করে দিয়েছি এখন আনসার কি হয়ে যাবে? ক্লিয়ার? বলো, ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ ডি কিন্তু কখনোই আনসার হতো না, যদি অ্যাসিডিক হাইড্রোলাইসিস করে দিই তখন আবার এ হয়ে যাবে আনসার। ঠিক আছে? ও মানে অ্যাক্টিভ হাইড্রোলাইসিস না করলে পরে অ্যান্সার এ, মানে বি হবে, আর করলে পরে অ্যান্সার এ হবে। অ্যাসিডিক হাইড্রোলাইসিস যদি না করি তখন তো আবার সল্ট এসে রিয়াকশন হয়ে যাচ্ছে, হ্যাঁ। তখন তো আবার সল্ট এসে রিয়াকশন হয়ে যাচ্ছে, তাহলে এটাই আনসার সল্ট কে, সিতে সল্ট, সিতে সল্ট। হুম, বুঝেছি। বুঝে গেল? কিন্তু যদি হ্যাঁ। অ্যাসিডিক হাইড্রোলাইসিস করি তখন আবার অ্যাসিড, তখন আনসার কি হুম। হতো? এ। এ। কিন্তু আমি তো অ্যাসিডিক হাইড্রোলাইসিস করিনি, আমার তো কোশ্চেন আমি এখানে লিমিটেড করে দিয়েছি। আমার কোশ্চেন ছিল এতটা, আমার কোশ্চেন ছিল, কোশ্চেন ছিল এতটা, এইটা কোশ্চেন ছিল, তারপরে আমি এটা এক্সট্রা অ্যাড করেছি, এটা কোশ্চেনের মাঝে ছিল না, আমি বললাম এটা এক্সট্রা। ঠিক আছে? हो गया? हो गया বলো, বলো বলো, हो गया? চলো, এবার দেখো, এবার দেখো, এবার দেখো, মন দিয়ে দেখো, এবার আসছি আর এক্স, আর এক্স, আর এক্স মিনস অ্যালকিল হ্যালাইড, আর এক্স মিনস অ্যালকিল হ্যালাইড। এর ওপর তুই প্রথমে দিয়েছিস NaNO2, কি দিয়েছিস? ইম্পর্টেন্ট পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, না? NaNO2, তারপরে দিয়েছিস AgNO2। এখানে প্রোডাক্ট কি হবে, এখানে প্রোডাক্ট কি হবে বলো, বলো, প্রোডাক্ট বলো, বলো বলো, প্রোডাক্ট বলো। প্রথমটাতে আর এন এ হবে। আর এনএ, হ্যাঁ, মানে এক্সট্রা সরে ওখানে এন এ যুক্ত হবে। এনএ, এনএ তো হ্যাঁ। প্লাস রে এনো বাবু, তো। ওকে, হ্যাঁ হ্যাঁ, এনো এনো বোকার টু মতো, মাইনাস। হ্যাঁ। इतने लेट कौन आ गया भाई? রুদ্রা তো লেট কেন? দেখো, স্যার আমি বুঝতে পারিনি, খেতে গিয়েছিলাম। ওকে, চলো, রেকর্ড আছে, অসুবিধা, রেকর্ড থাকবে, অসুবিধা হবে না। এখানে NO2, এ দেখ এটা যদি ভাঙে এখানে হবে Na প্লাস প্লাস NO2 মাইনাস। সো দিস ইজ সিম্পলি আয়োডিক কম্পাউন্ড, দিস ইজ সিম্পলি, সিম্পলি আয়োডিক কম্পাউন্ড, দিস ইজ সিম্পলি আয়োডিক কম্পাউন্ড। স্যার যদি NaNO2 এর জায়গায় আপনি KNO2 দিতেন,
কে এনও টু আয়োনিক, আয়োনিক ভাঙবে যখন কে প্লাস প্লাস এনও টু মাইনাস, কোনো অসুবিধাই নেই স্যার, কোনো অসুবিধাই নেই স্যার, কোনো অসুবিধা যদি না থাকে। আচ্ছা, এরো টু মাইনাসকে যদি একটু আমি এঁকে দেখানোর চেষ্টা করি, তো তোরা দেখবি কেমন দেখতে। এরো টু মাইনাস হচ্ছে, বাবারে কোথায় লিখবো, তাহলে জায়গা কম, থাম থাম, চিন্তার কিছু নেই, সবই ঠিক হয়ে যাবে, থাম থাম থাম। দেখ এইটাকে দেখতে কেমন, এই এন এর টু এন হলো ডবল ওয়ান ও, ও মাইনাস, এই হচ্ছে এরো টু, এই হচ্ছে আমার এরো টু, বোঝা গেল, এই হচ্ছে আমার এরো টু, এই যে এটা আমার এরো টু, হ্যাঁ বোঝা গেল, এইটা আমার এরো টু। এবার দেখ, এই যে এরো টু এর এখানে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স মানে এই বন্ডটা এখানে পড়তে পারে, এই বন্ডটা এখানে উঠতে পারে, তার মানে এই দুটো বন্ড ইকুইভ্যালেন্ট, যে কোনো একটা স্ট্রাকচারই যে কি করবে, আহ, এই আর কে অ্যাটাক করবে, এখান থেকে এইচ এক্স বার করে দেবে, ক্লিয়ার। তাহলে আমার বন্ড যেটা ফর্ম হবে, সেই বন্ড ফর্ম হবে কার কার মধ্যে, না এইখানে আমার বন্ড ফর্ম হবে আর, তার সাথে ও, তার সাথে এন, তার সাথে ডবল বন্ড ও, মানে এইটা যেটা প্রোডাক্ট পাবো, দিস ইজ দ্য অ্যালকিল, অ্যালকিল নাইট্রাইট, দিস ইজ দ্য অ্যালকিল নাইট্রাইট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, দিস ইজ দ্য মেজর প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট ইজ দ্য অ্যালকিল নাইট্রাইট। কখন, যখন স্যার আমি এনএ এনও2 দিয়ে রিঅ্যাকশনস করেছি, যখন আমি এনএ এনও2 দিয়ে রিঅ্যাকশনস করেছি, বোঝা গেছে। তাহলে এখানে আমার নিউক্লিওফিলিক সেন্টারকে স্যার ও মাইনাস ইজ দ্য নিউক্লিওফিলিক সেন্টার, নিউক্লিওফাইলের সেন্টারটা কি এখানে বলো, ও ও মাইনাস, মাইনাস। তাহলে অ্যাটাক হচ্ছে ও মাইনাস দিয়ে, তাহলে বন্ড কার কার মধ্যে ফর্ম হবে, বন্ড ফরমেশন হবে স্যার কার্বন মানে আর, আর এর সাথে বন্ড ফরমেশন হবে স্যার আর এর সাথে ও মাইনাসের, আর এর সাথে ও মাইনাসের, বোঝা গেছে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। এবার স্যার কাহানি, এখানে যে গল্পটা ছিল সেই গল্পটা এনে এনোটুর সাথে, এরপর নেক্সট যে গল্প, নেক্সট যে স্টোরিটা, এই স্টোরিটা আমি দিচ্ছি এ জি এনোটুর সাথে, কার সাথে, এ জি এনোটু। আর প্লাস প্লাস এজিএক্স হবে। না দেখ এখানে আমি বলি, এ জি এনোটু হচ্ছে আপনি তো এটা সমস্যা হয়ে গেছে, বলেছিলেন ইজি এ কিন্তু হেভি মেটাল। কোভ্যালেন্ট, এজি এনোটু ইজ কোভ্যালেন্ট, আমার এন এনোটু কি ছিল আয়োনিক, আয়োনিক এই আয়নটা সিম্পলি ভেঙে যেত, এজি এনোটু হচ্ছে আমার কোভ্যালেন্ট, এজি এনোটু কোভ্যালেন্ট, এজি এনোটু কোভ্যালেন্ট মানে স্ট্রাকচারটা কেমন দেখতে, দেখ এ জি ও এন ডবল ওয়ান ও, নাইট্রোজেনের মাথায় লোড পেয়ার। এখন দেখ এটা কোভ্যালেন্ট এই বন্ডটাকে ভাঙা তো সোজা না, হ্যাঁ? এবার দেখ আমাকে তুই বল ইলেকট্রো নেগেটিভিটি কার বেশি, অক্সিজেনের বেশি নাইট্রোজেনের থেকে, অক্সিজেন। হ্যাঁ অক্সিজেন অক্সিজেন। আরে এই তো লিখলাম রে, এফ ও এন সি এল হ্যাঁ থ্রু আউট পিরিয়ডিক টেবিল ইলেকট্রোনেগেটিভ অর্ডার, তাহলে দেখ অক্সিজেন ইজ দ্য সেকেন্ড মোস্ট ইলেকট্রোনেগেটিভ ইন পিরিয়ডিক টেবিল, ইলেকট্রোনেগেটিভিটি যদি অক্সিজেনের বেশি হয়, তাহলে সিম্পলি ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, এর অর্থ অক্সিজেনের ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডে বন্ডেড ইলেকট্রন টানার প্রবণতা বা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার প্রবণতা বেশি, ঠিক কিনা, ঠিক কিনা। হ্যাঁ হ্যাঁ তাহলে কি অক্সিজেনের ইলেকট্রন ডোনেট করার প্রবণতা কি বেশি, না, হ্যাঁ। ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের বেশি, এর অর্থ অক্সিজেন ইলেকট্রন নিতে চাই, অক্সিজেন ইলেকট্রন নিতে চাই, অক্সিজেন ইলেকট্রন নিতে চাই, নিতে নিতে নিতে, তাহলে যার ইলেকট্রোনেগেটিভ বেশি সে অক্সিজেন নিতে চায়, যে অক্সিজেন এই সরি যে ইলেকট্রন নিতে চায়, যে ইলেকট্রন নিতে চায় অবভিয়াসলি সে ব্যাড ইলেকট্রন ডোনার, সো দিস ইজ ব্যাড ইলেকট্রন ডোনার, দিস ইজ ব্যাড ইলেকট্রন ডোনার। তাহলে অবভিয়াসলি এখানে অক্সিজেনের লোন পেয়ার ছিল, প্রশ্ন হচ্ছে স্যার এখানে অক্সিজেনের লোন পেয়ার ছিল, অক্সিজেন লোন পেয়ারটা দিয়ে অ্যাটাক করবে আর আর এক্স কে, আর এক্স কে অক্সিজেন লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে নাকি নাইট্রোজেন দিয়ে অ্যাটাক করবে, বলো। নাইট্রোজেন এটা করবে। ইয়েস, কেন, দ্য স্যার দ্য কনসেপ্ট ইজ, দ্য নেগেটিভিটি কম। হ্যাঁ দ্য কনসেপ্ট ইজ নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম না, অক্সিজেনের রেসপেক্টে কম, অক্সিজেনের রেসপেক্টে কম হওয়ার জন্য নাইট্রোজেন গিয়ে এখানে অ্যাটাক করবে। বলি স্যার তাহলে আগেও তো এটা হওয়া উচিত ছিল, কারণ অক্সিজেন তো এইটাও অক্সিজেন এটাও অক্সিজেন, ইলেকট্রোনেগেটিভ তো দুই অক্সিজেনের জন্যই সেম, কিন্তু এইখানে অক্সিজেনের ওপর নেগেটিভ চার্জ আছে, কি আছে, নেগেটিভ চার্জ ছিল অক্সিজেনের হ্যাঁ উপর। সবসময় নেগেটিভ চার্জ লোড পেয়ার, এখানে লোড পেয়ার এখানে নেগেটিভ চার্জ,
লোন পেয়ারের থেকে আগে অবশ্যই তাহলে চার্জ ডেনসিটি কোথায় বেশি? স্যার নেগেটিভ চার্জ যেখানে সেখানে চার্জ ডেনসিটি বেশি, ওই জন্য এখানে অক্সিজেন গিয়ে অ্যাটাক করেছিল। বোঝা গেছে? আর এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে চার্জ ডেনসিটি কার বেশি? স্যার নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম, সুতরাং নাইট্রোজেন গিয়ে অ্যাটাক করবে। এবার ক্লিয়ার? হ্যাঁ তাহলে স্যার এইরকম নিউক্লিওফাইলকে আমরা বলি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। কি বলি? কি বলি? কি বলি? অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। কি বলি? অ্যাম্বিডেন্ট, অ্যাম্বি মানে কি? দুই। এদের দুটো নিউক্লিওফিলিক সেন্টার, একটা নাইট্রোজেন আর একটা অক্সিজেন, এদেরকে বলে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তাহলে স্যার এখানে বন্ড হবে আর, তার সাথে এন, তার সাথে ডবল বন্ড ও, তার সাথে ও, মানে আর এন টু। কি হবে? আর NO2, RNO2. This is the product, and this is called your alkyl nitra. Sorry, this is called your nitroalkane. Nitroalkane. This is called your nitroalkane. দেখো, তাহলে দুটোর মধ্যে তুমি অ্যালকিল নাইট্রাইট কখন ফর্ম হয় বুঝলে? অ্যালকিল নাইট্রাইটের মধ্যে কি কি লিঙ্কেজ আছে? স্যার কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড। বুঝে গেছে? কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড। বাট 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 একটা কথা বলি, হ্যাঁ বল। তবে এখানে বললেন যে এদের সঙ্গে অক্সিজেনের কোভ্যালেন্ট বন্ড, এটা ব্রেক সহজে করা যাবে না, তো আপনি ওখানে ইএজি কোথায় নিলেন? কোথায় এজিলি? না না, এখন যখন প্রোডাক্ট হয়ে গেছে, শোন, এবারে যখন এখানে প্রোডাক্ট নাইট্রোজেন এখানে বন্ড বানিয়েছে, নেক্সট স্টেপে কি নাইট্রোজেন যখন এখানে বন্ড বানিয়ে নাইট্রোজেনের মাথার উপর পজিটিভ চার্জ আসবে, নাইট্রোজেনের মাথার উপর যখনই পজিটিভ চার্জ আসবে, ইলেকট্রোনেগেটিভ এর উপর পজিটিভ চার্জ, ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপর পজিটিভ চার্জ, এই দুঃখ দেখে এজি পাগল হয়ে যাবে। এই দুঃখ দেখে যখন এজি পাগল হয়ে যাবে, তখনই পাশ থেকে হচ্ছে কি এই অক্সিজেন লোড পেয়ার নাইট্রোজেনকে দেবে। নাইট্রোজেনকে যখনই অক্সিজেন লোড পেয়ার দেবে, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ আসবে, অক্সিজেনের মাথায় যখনই পজিটিভ আসবে, এজি ওকে দেখে আবার পাগল হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে কি হবে? এই বন্ডটা ভেঙে যাবে। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে দেখ, এক্ষেত্রে আবার ডিরেক্ট লিঙ্কেজ হচ্ছে RNO2, দিস ইজ দ্য নাইট্রোঅ্যালকেন। আর এক্ষেত্রে আবার প্রোডাক্ট হবে অ্যালকিল নাইট্রাইট। অ্যালকিল নাইট্রাইট কোনটাই প্রোডাক্ট, আর নাইট্রাইট অ্যালকেন কোনটাই প্রোডাক্ট, এটা আমাদের একটু মনে রাখতে হবে। এইটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন এখান থেকে তৈরি হয়। বোঝা গেছে সবার? বোঝা গেছে? বলো বলো, বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেম প্যাটার্ন, সেম প্যাটার্নের কোশ্চেন ফ্রেম হবে। তোমরা শুধু আমাকে প্রোডাক্ট বলবে। কি বলবে? প্রোডাক্ট। কি বলবে? প্রোডাক্ট। স্যার NaCN, সোডিয়াম সায়ানাইড, অর KCN, যাই দাও না কেন। আর স্যার এখানে দেব AgCN। কি দেবো? AgCN। সরি, প্রোডাক্ট বলো। স্যার প্রথমটাতে আর সিএন, প্রথমটাতে ভেরি গুড, ভেরি গুড। প্রথমটাতে RCN কেন? কার্বন টু অ্যাটাক হবে, পরে হচ্ছে নাইট্রোজেন টু অ্যাটাক হবে। ভেরি গুড। এখানে সিম্পলি এটা কি? এটা কি আয়নিক বন্ড? আয়োনিক। আয়োনিক মানে স্যার এখানে ভাঙবে Na প্লাস প্লাস Cn মাইনাস। স্যার এই যে Cn মাইনাস, এখন দেখুন এই যে Cn মাইনাস, অ্যাকচুয়ালি লিখিত আমরা Cn মাইনাস এইভাবে, বাট জিনিসটা স্যার কিরকম? জিনিসটা হচ্ছে দেখো, এইচ সি ট্রিপল বন্ড এন হয়েছে। এই হ্যাঁ এইচটাকে সরিয়ে দাও প্রথমে। এইচটাকে যদি তুই ভেঙে দিস, তখনই একমাত্র Cn মাইনাস তৈরি হবে। এবার তার সাথে ছিল সোডিয়াম Na প্লাস Cn মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি এটাও কিন্তু অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কাকে বলে আর আলাদা করে ডেফিনেশন দিচ্ছি না, এনসিআরটিটা একবার ধরে রিডিং মেরে দেবে। স্যার এর এটাও নিউক্লিওফিলিক সেন্টার, আবার এটাও নিউক্লিওফিলিক সেন্টার, দুটো নিউক্লিওফিলিক সেন্টার। কটা? দুটো। কটা? দুটো। তাহলে বাট অ্যাট এ টাইম কিন্তু একজনই অ্যাটাক করবে। কেন স্যার? মনে কর, এক কাজ কর, কি করবি? মনে করবি, কি মনে করবি? মনে কর কোনো একটা আর এক্স আছে, অ্যাট এ টাইম কি করলো? দুজনে অ্যাটাক করলো, এও অ্যাটাক করছে, এও অ্যাটাক করছে। তাহলে তখন কি হবে? একটা রিং ফরমেশন হবে। কি হবে? রিং ফরমেশন হবে। হবে কি না? হ্যাঁ আরে ভাই, এই তো রিংটা দেখতে পাচ্ছিস না? এটা একটা রিং কি না? হ্যাঁ স্যার তাহলে রিং ফরমেশন যদি হয়, এখানে 3 মেম্বার রিং হয়েছে, দেখ 3 মেম্বার রিং, ঠিক আছে? 3 মেম্বার রিং, আবার তার উপরে কার্বন, এখানে এসপি হাইব্রিডাইজ কার্বন, মানে বন্ড অ্যাঙ্গেল যেখানে হওয়া উচিত আমার 109 ডিগ্রি 28, এই সরি 180 ডিগ্রি, সেখানে 3 মেম্বার রিং মানে জোরদার বন্ড স্ট্রেন। এমনিতে sp3 হাইব্রিডাইজড কার্বনই 3 মেম্বার রিংয়ে আনস্টেবল, যেটা আজকে দিয়ে এটা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে sp3 হাইব্রিডাইজড কার্বনই 3 মেম্বার রিংয়ে আনস্টেবল। আবার এখানে হচ্ছে sp হাইব্রিডাইজড কার্বন 3 মেম্বার রিং মানে জোরদার আনস্টেবল। তাহলে ওই জন্য কখনোই একটা নিউক্লিওফাইলের, একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইলের এরকম ডিরেক্ট দুটো সেন্টার কখনো অ্যাটাক করবে না। অ্যাট এ টাইম একজনই অ্যাটাক করবে, অত জানতে পারে। চল নেক্সট দেখ।
এবার হচ্ছে কি এখানে সিএন মাইনাস, তাহলে স্যার এই সিএন মাইনাস এখানে কার্বন সেন্টার যে অ্যাটাক করলো কাকে, কার্বন সেন্টার যে আর কে অ্যাটাক করলো, এক্স বেরিয়ে গেল। ডান, ডান। তাহলে সিম্পলি এখানে আমার বন্ড ফর্ম হবে আর সি এন, RCN. This is the major. This is the major. This is called your alkyl. This is called your alkyl cyanide. This is called your alkyl cyanide অথবা অথবা আরেকটা কি বলে রে, অ্যালকেন, অ্যালকেন কি বলে জানো, নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল, অ্যালকেন নাইট্রাইল, নাইট্রাইল বলছি হ্যাঁ, নাই নাইট্রাইল, টিআরআই এলই, অ্যালকেন নাইট্রাইল, অ্যালকিল সায়ানাইড আর অ্যালকেন নাইট্রাইল। আইপ্যাক নেম যখন করবি তখন এগুলো অনেক দেখতে পাবি। বোঝা যাচ্ছে তো, নাকি আমি নিজেই পড়ছি নিজেই বুঝছি? রেসপন্স নেই, রেসপন্স নেই। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছিস তো, আমি নিজেই, আমি না তো নিজেই বকে যাচ্ছি, নিজেই পড়ছি নিজেই বুঝছি। খুদ পড়ো খুদ সমঝো হয়ে গেছে হ্যাঁ নাকি? পারছি স্যার। পাচ্ছিস তো? স্যার ওকে, এজি সিএনএ, হ্যাঁ এবার বলো এই যে স্যার এজি সিএন এর সঙ্গে ডাইরেক্ট কোভ্যালেন্ট বন্ড জোরদার আছে, যে কোনো ওটা ব্রেক হবে না। কোভ্যালেন্ট বন্ড, অত সহজে এটা ভাঙবে হ্যাঁ, না। এই জন্য নাইট্রোজেন এবার শোনো, হ্যাঁ এবারে সমস্যা হচ্ছে কি, এবারে দেখ এইখানে যে নাইট্রোজেনটা আছে, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি পাউলিক স্কেলে কত, 3। নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি পাউলিক স্কেলে কত, 3। আবার স্যার এই যে কার্বনটা দেখছেন না, এই কার্বনটা হচ্ছে এসপি হাইব্রিডাইজড কার্বন। কোন হাইব্রিডাইজড? এসপি হাইব্রিডাইজড কার্বন। স্যার এসপি হাইব্রিডাইজড কার্বনেরও, কার্বন যখন এসপি হাইব্রিডাইজ থাকে তার ইলেকট্রোনেগেটিভ বেশি, কার্বন যখন sp2 হাইব্রিডাইজ থাকে তার ইলেকট্রোনেগেটিভ তার থেকে কম, কার্বন যখন sp3 হাইব্রিডাইজ থাকে তার ইলেকট্রোনেগেটিভ আরও কম। যত পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার, যত পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যত বেশি, ইলেকট্রোনেগেটিভ তত বেশি। স্যার এখন দেখুন, স্যার এখন দেখুন, এসপি হাইব্রিডাইজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 3, এসপি হাইব্রিডাইজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 3। স্যার এখানে এসপি হাইব্রিডাইজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 3। এবার স্যার হয়েছে কি, এই কার্বনেরও তাহলে এই কার্বনের তো অ্যাটাক করার কোনো কোনো গল্পই নেই, কারণ এর কাছে কোনো এক্সট্রা ইলেকট্রন ফিলেকট্রন কিচ্ছু নেই। কিন্তু স্যার নাইট্রোজেনের ওপর লোড পেয়ার আছে, নাইট্রোজেনের ওপর লোড পেয়ার আছে। সঙ্গে সঙ্গে নাইট্রোজেন কি করবে, নাইট্রোজেন কি করবে, নাইট্রোজেন করবে কি, নাইট্রোজেন আর এক্স আছে, এই নাইট্রোজেন যে আর কে অ্যাটাক করবে, এক্স কে বার করে দেবে। তাহলে এখন বন্ড ফর্ম হবে, এখন বন্ড ফর্ম হবে। এবার তোদের এখানে অবশ্যই কোশ্চেন কোশ্চেন অ্যারাইজ হতো কি, যে স্যার ইলেকট্রোনেগেটিভিটি তো নাইট্রোজেনের বেশি কার্বনের থেকে, তাহলে আপনি কেন নাইট্রোজেনকে দিয়ে অ্যাটাক করাচ্ছেন? ফার্স্ট কন্ডিশনস, এই কার্বনের কাছে অ্যাটাক করার মতো কোনো লোন পেয়ার নেই, কার্বনের কাছে অ্যাটাক করার মতো কোনো লোন পেয়ার নেই, এই কার্বনের কাছে অ্যাটাক করার মতো কোনো লোন পেয়ার নেই। এই তাহলে স্যার আগেরটাতে কার্বন কেন অ্যাটাক করছিল না, আগেরটাতে এই কার্বনের উপর নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, আগেরটাতে কার্বনের উপর নেগেটিভ চার্জ তৈরি হয়েছিল, তখন তার কাছে অ্যাটাক করার মতো জিনিস ছিল, কি ছিল, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ ছিল বলে সে অ্যাটাক করতে পেরেছিল। কিন্তু এখানে কার্বনের উপর কোনো লোড পেয়ার নেই, তাহলে কোনো নেগেটিভ চার্জ নেই, তার মানে এই কার্বন এখানে এর উপর অ্যাটাক করতে পারবে না। কিন্তু নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ আছে, মানে লোড পেয়ার আছে, নেগেটিভ না লোড পেয়ার আছে, তাহলে নাইট্রোজেন স্যার অ্যাটাক করবে, হ্যাঁ স্যার করবে। শুধু তাই না, শুধু তাই না, এসপি হাইব্রিডাইজ কার্বনেরও যা ইলেকট্রোনেগেটিভিটি, নাইট্রোজেনেরও তাই ইলেকট্রোনেগেটিভিটি। এসপি হাইব্রিডাইজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 3 এর কাছাকাছি, এসপি হাইব্রিডাইজ কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি 3 এর কাছাকাছি, নাইট্রোজেনেরও ইলেকট্রোনেগেটিভিটি 3 এর কাছাকাছি। কিন্তু স্যার এখানে লিখেছেন নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি কার থেকে, স্যার কার্বনের থেকে। কেমন কার্বন? sp3 হাইব্রিডাইজ কার্বন, sp3 হাইব্রিডাইজ কার্বন। বোঝা গেছে? তাহলে স্যার এখানে কার কার বন্ড হবে, আর এর সাথে নাইট্রোজেনের বন্ড হবে, কার সাথে, কার, আর তার সাথে নাইট্রোজেন, আর তার সাথে নাইট্রোজেন, আর নাইট্রোজেন বন্ড হবে। তারপর আর নাইট্রোজেন বন্ড, তারপরে তার সাথে সোজা সি যোগ করে দেবো, আর নাইট্রোজেন বন্ড তার সাথে সোজা সি যোগ করে দেবো। এইটাই হবে এখানে মেজর প্রোডাক্ট। এর নাম কি স্যার? এর নাম হচ্ছে অ্যালকাইল, অ্যালকাইল আইসো, অ্যালকাইল আইসো সায়ানাইড, সায়ানাইড। আগেরটা হয়েছিল অ্যালকাইল সায়ানাইড, এটার নাম অ্যালকাইল আইসো সায়ানাইড, অথবা 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 অ্যালকেন, অ্যালকেন আইসো, আইসোনাইট্রাইল, অ্যালকেন আইসো নাইট্রাইল, অ্যালকেন আইসো নাইট্রাইল, নাইট্রাইল লিখে দিয়েছি, নাইট্রাইল। বোঝা গেল? তাহলে স্যার এখানে মেজর প্রোডাক্ট হলো আর এন সি, আর এন সি। অ্যাকচুয়ালি এগুলো সব হার্ড সেন্টার, সফট সেন্টার দিয়ে এক্সপ্লেন করা যায় কমপ্লেক্স কম্পাউন্ডে। ঠিক আছে, সেসব এখন তোমাদের এত দরকার নেই, যেটুকু মনে মনে রাখতে বলছি সেটুকু মনে রাখবে।
সিম্পলি মনে রাখবে, যদি এক্সাম হলে গিয়ে ভুলে যাও, কনফিউজ হয়ে যাও, এনএসিএন আর এজিসিএন এর মধ্যে এটুকু আমরা সবাই মনে রাখতে পারবো, এনএসিএন এর থেকে এজিসিএন এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। কেন স্যার? ফাজান্স রুল। কোন রুল? ফাজান্স রুল। ফাজান্স রুল কি বলছে? ফাজান রুল বলছে কোনো কম্পাউন্ডই 100% আয়নিক নয়, অথবা কোনো কম্পাউন্ডই 100% কোভ্যালেন্ট নয়। যে কোনো কম্পাউন্ডে 100% আয়নিক না, কোনো কম্পাউন্ড 100% কোভ্যালেন্ট না। কোনো কম্পাউন্ডে যদি কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হয় তার আয়নিক ক্যারেক্টার কম হবে, আবার যদি আয়নিক ক্যারেক্টার বেশি হয় তার কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হবে। 100% কোভ্যালেন্ট কম্পাউন্ড বা 100% আয়নিক কম্পাউন্ড বলে কেউ এক্সিস্ট করে না। কে বলেছে? ফাজান্স রুল। কে বলেছে? ফাজান্স রুল। কেমিক্যাল বন্ডিং, ফাজান্স রুল। স্যার এনএসিএন আর এজিসিএন এর মধ্যে কে বেশি কোভ্যালেন্ট কি করে বুঝবেন? কে বেশি কোভ্যালেন্ট কি করে বুঝবেন? স্যার দুজনের জন্যই কমন সেন্টার কে? সিএন সিএন। দুজনেরই কমন কে? সিএন সিএন। তাহলে সিএন দিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো না। তাহলে সিএন দিয়ে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো না। তাহলে কি দিয়ে বুঝতে হবে? ক্যাটায়ন দিয়ে। স্যার যদি হেভি ক্যাটায়ন হয়, মানে ডি ব্লক এলিমেন্ট যদি হয়, এদেরকে আমরা বলি কি? সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। এদের কনফিগারেশনকে বলি আমরা সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। যদি সব কি সিউডো ইনার্ট কনফিগারেশন কি সব পড়াবো? সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন। সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন মানে এনডি 10, এনডি 10, দাঁড়া, ND10, NS2, NP6, টোটাল হচ্ছে কটা? 18টা। স্যার এর অর্থ কি? স্যার যদি ইনার্ট গ্যাস কনফিগারেশন হতো, যদি ইনার্ট গ্যাস কনফিগারেশন হতো তাহলে শুধু হতো NH2 NP6, ভ্যালেন্ট সেলে হতো 8টা ইলেকট্রন, হতো NH2 NP6, বাট সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন মানে 18টা। সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন যদি থাকে সেই সমস্ত মেটালের কম্পাউন্ডগুলোর পোলারাইজিং পাওয়ার বেশি হয়। কি বেশি হয়? পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার, পিওডব্লিউআর, পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার বেশি। পোলারাইজিং পাওয়ার যদি বেশি হয়, পোলারাইজিং পাওয়ার যদি বেশি হয়, তাহলে স্যার এইটুকু সোডিয়াম প্লাস সিএন মাইনাসকে একবারে টেনে ভিতরে ঢুকিয়ে দিবে। হয়েছে? যখনই এর বেশি পোলারাইজেশন হবে তত স্যার ওভারল্যাপিং এর টেন্ডেন্সি বাড়বে। এই হচ্ছে সিএন মাইনাস। যত স্যার পোলারাইজেশন বেশি হবে তত এর ওভারল্যাপিং এর টেন্ডেন্সি বাড়বে। ওভারল্যাপিং এর টেন্ডেন্সি যখনই বাড়বে কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বাড়বে। তাহলে স্যার এজিসিএন কেন কোভ্যালেন্ট? এর পোলারাইজিং পাওয়ার বেশি আর ফাই ভ্যালু বেশি। ফাই ভ্যালু বেশি। ফাই ভ্যালু হচ্ছে কি? ফাই ভ্যালু বেশি। সো ওই জন্য কি না, সোডিয়াম প্লাসের থেকে এজিসিএন এর কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে এনএসিএন এর থেকে এজিসিএন এর বেশি। যদি বলতো আয়নিক কার বেশি? আয়নিক ক্যারেক্টার। কোভ্যালেন্টের উল্টো আয়নিক। আয়নিক ক্যারেক্টার অবশ্যই এনএসিএন এর বেশি। তার থেকে এজিসিএন এর। যে কোনো হেভি মেটাল দেখবি, যখনই হেভি মেটাল দেখবি, যেমন মনে কর এখানে এজিসিএন দিয়েছি বলে শুধু এজিসিএন না, যেমন মনে কর আজকে যদি এজিসিএন এর জায়গায় মনে কর আমি যদি তোকে এখন এক্ষুনি বলি যে বল MgCl2 আর HgCl2 এর মধ্যে কার বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার, তখন যদি তুই ঠিক করে শুনে থাকিস তোর আনসার হবে স্যার এইটা হচ্ছে সিউডো ইনার্ট গ্যাস কনফিগারেশন, তাহলে এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। ভেরি গুড। এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। ক্লিয়ার? क्लियर? Yes, sir. ओके। तो फिर आगे बढ़े, आगे बढ़े, तो फिर आगे बढ़े, तो फिर आगे बढ़े, आगे बढ़े, क्वेश्चन करे। अगला सवाल देखो भाई, CH3, CH2, বিয়ার, CH3, CH2, বিয়ার। এবারে ধামাকা হচ্ছে কি, এখানে প্রথমে দিচ্ছ ড্রাই Ag2O, ড্রাই সিলভার অক্সাইড। প্রোডাক্ট কি পাবো বলো? শুধু তাই না, তুমি এতেই সন্তুষ্ট নাও, আবার দিচ্ছ ময়েস্ট, MYST, ময়েস্ট Ag2O। প্রোডাক্ট কি পাবো বলো? ময়েস্টে কি পাবে, ড্রাই কি পাবে? কোশ্চেন বোঝা গেছে? বলো, বলো, CH3, CH2, বিআর। বলো কি হবে বলো? CH3, CH2, বিআর। বলো কিভাবে বলো? স্যার Ag2O যখন ওখানে ড্রাই আছে তাহলে ওখানে নিশ্চয়ই জল আছে।
ড্রাই আছে মানে জল আছে? তাই আছে মানে তো জল নাই। ড্রাই মানে তাহলে জল কি নেই? হবে? আমার মনে হয় কি স্যার, বলুন। স্যার ওই অক্সিজেনের লোড ব্যাগটা ওই আলফা কার্বনকে অ্যাটাক করবে, ওকে, ব্রোমিন আলফা কার্বন, বেরিয়ে ভেরি যাবে, গুড, ভেরি গুড, ভেরি গুড, অক্সিজেন যুক্ত হবে আর একটা এজি বেরিয়ে যাবে। ভেরি গুড। তারপরে? তারপর ওই সিএইচ3 সিএইচ2 ও এজি হবে। কি আবার তারপরে? আর কিছু? আর উপরেরটা তো বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে ময়েস্ট দিয়ে শুরু করি, এক লাইনে আনসার। ময়েস্ট এজি টু দিয়ে কি হবে দেখো, এক লাইনে আনসার। কটা লাইনে? এক লাইনে। স্যার ময়েস্ট এজি টুর অর্থ কি বলুন তো? আপনি একটু পরিষ্কার করে কথাটা বলুন দেখি, দেখবো কেমন পারেন। স্যার ময়েস্ট মানেটা কি? ময়েস্ট মানে জল আছে, জল। আরে ময়েশ্চারাইজার লাগাস না, মুখে ময়েশ্চারাইজার, এই তো চোখ, এখানে নাক, আঙুলে করে ময়েশ্চারাইজার দিব, এই টিক 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 হলো। ময়েশ্চারাইজার মাখাস কিনা, এই তো টিক 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 হয়ে গেল। ময়েশ্চারাইজার মানে কি? তোর শরীর থেকে জল বেরোতে দেবে না। আমাদের ত্বককে, স্কিনকে ময়েস্ট রাখতে হবে, তার জন্য ময়েশ্চারাইজার মাখতে হবে। এরপর থেকে আমি ইউটিউব চ্যানেলে বিভিন্ন সব কসমেটিক্স এগুলোর সব রিভিউ দেবো, ওগুলোতে প্রচুর ভিউ হয়, হ্যাঁ না? সো ময়েশ্চারাইজার ইউজ করুন। আমাদের ময়েশ্চারাইজার হচ্ছে নিট ময়েশ্চারাইজার, হ্যাঁ না? এনিওয়েজ চলো, ময়েশ্চারাইজার মানে, ময়েস্ট মানে হচ্ছে কি, জল আছে, জল আছে, বুঝে গেছে? দেখ, যখন এজি টু ও তার সাথে জল আছে মানে ময়েস্ট, যখন ময়েস্ট, অ্যাকচুয়ালি এ তখন বানিয়ে দিয়ে বসে আছে কি, এজি প্লাস প্লাস ওইচ মাইনাস। হয়ে গেছে আনসার। এবার বলো। মানে শুধু ওয়েস্টটা দিতে হবে ব্যাস, প্লাস্টিকটাতে। এই তো। তাহলে ময়েস্ট যখন, তখন সিম্পলি আমার কি হচ্ছে, ওইচ মাইনাস নিউক্লিওফাইল পাচ্ছি, পাচ্ছি তো। ওইচ মাইনাস নিউক্লিওফাইল দিয়ে সিএইচ3 সিএইচ2 বিআর ছিল, ওইচ মাইনাস দিয়ে এই সিএইচ, এই সিএইচ বার করে ব্রোমিনকে বার করে দেবে, হয়েছে। তাহলে এখান থেকে প্রোডাক্ট পাবো সিএইচ3 সিএইচ2 ওইচ। দিস ইজ নাথিং বাট এ অ্যালকোহল। কেমন হল? অ্যালকোহল। দিস ইজ নাথিং বাট এ অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, হ্যাঁ। তাহলে দেখো, যদি ময়েস দাও তখন তুমি রেজাল্ট কি পেলে স্যার? রেজাল্ট বলো, রেজাল্ট। রেজাল্ট হচ্ছে সিএইচ3 সিএইচ2 ওইচ, বুঝে গেল? ময়েস্ট এজি টুও দিলে আমরা অ্যাকচুয়ালি কি দিচ্ছি, এজি প্লাস প্লাস ওইচ মাইনাস। এবার ড্রাই এজি টু দিয়ে কি পাবো বল? রেজাল্ট বলে দিই আগে। ড্রাই এজি টু দিলে কি পাবো? ড্রাই এজি টু দিয়ে পাবো ইথার, কি পাবো? ইথার, সিএইচ3 সিএইচ তো টু অক্সিজেন ও দিতে হবে। সিএইচ2 সিএইচ3, দিস ইজ ইথার। কি পাবো? ইথার। কিভাবে পাবো দেখছি, কিভাবে পাবো দেখছি, দেখো কি দেখবো না স্যার, সিএইচ3 সিএইচ2 বিআর এটা ছিল, এর সাথে আপনি ড্রাই এজি টুও দিয়েছেন, হয়েছে? ড্রাই এজি টু হয়েছে। স্যার আপনি যেটা করলেন ওখানে কার্বন সংখ্যাটা 2 থেকে 4 করে হলো। কোথায়? এই আগেরটাতে তো, ওটা বলছি রে, এই তো আসছি, দেখ না, এখনই বলছি, শোন না, ইথার বানছে তো, শোন না, দেখ। হ্যাঁ। ফার্স্ট স্টেপে কি হলো, এখানে ব্রোমিন। প্রথম স্টেপে কি হবে দেখ, এইখানে যে লোন পেয়ার আছে, অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে কার্বনে মারবে, ব্রোমিন বেরোবে, ঠিক কিনা? ঠিক কিনা বল? আরে বল। হ্যাঁ। হ্যাঁ ওকে, স্যার। তো রেসপন্স না দিলে বুঝবো কি করে? নেক্সট স্টেপে কি হচ্ছে, তাহলে সিএইচ3 সিএইচ2 অক্সিজেনের সাথে বন্ড বেড়েছে, এদিকে একটা এজি, এদিকে একটা এজি, মাথায় প্লাস, কার মাথায় প্লাস? অক্সিজেনের মাথায় অক্সিজেন স্যার। প্লাস। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, ইলেকট্রোনেগেটিভের মাথায় প্লাস, মানে বিশাল দুঃখ, এর যখন বিশাল দুঃখ হবে তখন ছোট এজি মুখে এর বড় দুঃখ। কথা। হ্যাঁ, ছোট মুখে বলা কথা, ভেরি গুড। তখন এজি প্লাস এরা দুঃখ দেখতে পারবে না, সঙ্গে সঙ্গে ব্রোমিন মাইনাসও সলিউশনে এসে গেছে, ব্রোমিন মাইনাসও তখন সলিউশনে এসে গেছে। এজি বলছে যে আমি যদি বেরিয়ে যাই আমাকে ধরবে কে, তখন ব্রোমিন বলছে আমি আছি, চলো। তোমার লোনলিনেস ফিল করার কোনো কনসেপ্টই নেই, তাই না? এবার দেখো, যখনই এজি প্লাস বেরিয়ে গেল, এই বন্ডটা এর মাথায় চলে গেল, হো গিয়া। তাহলে স্যার নেক্সট স্টেপে কি হলো? নেক্সট স্টেপে সিএইচ3 সিএইচ2 ও এজি, ও এজি, দেখো ঠিক কিনা? বলো ঠিক কিনা? ঠিক কিনা বলো, বলো বলো বলো, হ্যাঁ বলো স্যার। বলো বলো। নেক্সট স্টেপে হ্যাঁ আবার কি স্যার, হয় দেখ। আবার লোড দিয়ে অ্যাটাক হবে। হ্যাঁ, এবার আবার এই
এবার আবার একটা মলিকুলের ওপর CH3 CH2 বিয়ার দিছ তাই তো, আবার একটা মলিকুলের উপরে কি হবে বল, এই অক্সিজেন যেয়ে অ্যাটাক করবে, হয়েছে হয়েছে, আবার একটা প্রবলেম বেরোবে। हो गया, তবে এবার বাকি বাকি মেকানিজম বুঝে গেছিস কিভাবে এজি বেরোবে, আবার বিআর মাইনাস বেরিয়ে গেছে, সেই বিআর মাইনাস বলে আমার এজি কে চাই, যে এজি বলবে যখনই আমার এখানে পজিটিভ করে দিয়েছে তখনই বলবে ব্যাস हो गया। তাহলে নেক্সট কি হচ্ছে আমাদের প্রোডাক্ট, আমাদের যেটা এখান থেকে প্রোডাক্ট পাবো, দিস ইজ CH3 CH2O CH2 CH3, দিস ইজ দ্য ইথার, দিস ইজ দ্য ইথার। তাহলে ড্রাই দিলে কি পাবো, রেজাল্টটি মনে রেখো, আর মেকানিজম অল্প অল্প করে দেখিয়ে দিলাম, কেন হয় মনে প্রশ্ন উঠবে, হ্যাঁ তোরা এখন ছোট, মনে অনেক প্রশ্ন, সেই জন্য। তাহলে দেখ, যদি ড্রাই দিস তখন হবে আমাদের কি ইথার, যদি ময়েস্ট দিস তখন হবে আমাদের কি অ্যালকোহল, মনে থাকবে, মনে থাকবে। আর শুধু তাই না, এর সাথে 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 এজি বিআর এর পিপিটিও পড়বে, প্রেসক্রিপশন অফ এজি বিআর, এজি বিআর এর প্রেসক্রিপশন পড়বে, পিপিটি, এজি বিআর এর পিপিটি, ইয়েলো 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 কালার, হ্যাঁ না, মনে থাকবে, বলো বলো মনে থাকবে নাকি, বলো, চেষ্টা করবো স্যার। মনে থাকার চেষ্টা করবে তো, পাক্কা পাক্কা। আর কি পড়াবো আর কি পড়াবো আর কি পড়াবো আর কি পড়াবো, হ্যাঁ নেক্সট দিনের টপিকটা যেটা হবে যেটা হবে যেটা হবে যেটা হবে যেটা স্যার হবে, আমি অ্যাকচুয়ালি কি ওরা ঠিক বুঝলাম না, কিটা, মানে আমি SN2 আর SN1 যে ছিল ওইগুলো কোড করেছিলেন, SN1 SN2, মানে আমি অ্যাকচুয়ালি কোন ডিভিশন করে আমি বুঝতেই না পারলাম আজকে না। আজকে টপিক হচ্ছে SN1 SN2 তো আমার হয়ে গেছে, বাকি আমাদের বাকি চ্যাপ্টারে যা যা কনসেপ্ট আছে সেইগুলো, ঠিক আছে। স্যার এলিমিনেশন কবে শুরু করবেন? এলিমিনেশন দ্বারা এরপরে আগে আমি এই সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা কমপ্লিট করে দিই। এখানে দেখ, এখানে তো এগুলো আমরা কি সাবস্টিটিউশনই তো পড়ছি, দেখ না প্রবীণ সাবস্টিটিউট হচ্ছে, হচ্ছে কি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাবস্টিটিউশনই পড়ছি, তো তার মধ্যে আদার্স টুকটাক যে কনসেপ্ট, ছোট ছোট কনসেপ্ট বাকি, অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ছোট ছোট কনসেপ্ট বাকি। নেক্সট দিন আমরা পড়বো, নেক্সট দিন আমরা পড়বো অ্যামোনোলাইসিস, অ্যামোনোলাইসিস অফ অ্যালকিল halide, ammonolysis of alkyl halide, ammonolysis of alkyl halide, this is also called Hopman's M Hop M A N N Hopman's অ্যামোনোলাইসিস। একটা কনসেপ্ট তো স্যার আপনার লেখা থেকে দেখেই বুঝতে পারছি, অ্যামোনোলাইসিস কথার অর্থ কি স্যার, যখন সলভেন্ট অ্যামোনিয়া, সলভেন্ট দিয়ে কোনো রিয়াকশন, সলভেন্ট নিজেই যখন নিউক্লিওফাইল, সেই রিয়াকশনের নাম সলভোলাইসিস। সলভেন্ট যদি জল হয় বলবো হাইড্রোলাইসিস, সলভেন্ট যদি অ্যামোনিয়া হয় বলবো অ্যামোনোলাইসিস। তো আমরা নেক্সট দিন দেখবো হপম্যান অ্যামোনোলাইসিস। কেন স্যার, না এখন রাত 12টা বেজে গেছে, অ্যান্ড আমরা ছোটবেলায় রাইমস পড়েছি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস, মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। ওকে, গুড নাইট গাইস, ভালো করে সবাই পড়াশুনো করো। আমরা ছোটবেলাতে পড়েছিলাম, এখন তার উল্টা হয়। ও সে যাই হোক হোক, এখন মন দিয়ে পড়বে, তোমাদের এখন নাইট দিন বলে কিছু নেই। ওকে, নিট অ্যাসপিরেন্টস মানে তোমাদের দিন নেই রাত নেই, সবাই এখন যা পড়ালাম পড়তে বসো, পুরোটা ভালো করে নোট ডাউন করো, তারপর ঘুমোতে গেলে যদি ঘুম পাই ঘুমিও, না ঘুমোতে গেলে কোশ্চেন প্র্যাকটিস করো। থ্যাংক ইউ, টাটা, গুড বাই, গুড নাইট, ফের মিলেंगे। না ঘুমালে তো ব্রেনের ওই ফ্লুইডটা কমে যাবে, ফলে আমাদের মনে একটা হ্যাঁ, ক্ষমতা। না ঘুমালে কি হবে, না ঘুমালে নাম্বার অফ অ্যাসিটাইল কোলিনস ভেঙে, অ্যাসিটাইল বেশি ভাঙতে হবে, রিজেনারেট করতে টাইমটা পাবে না, বোঝা গেছে। আচ্ছা এরকম রাত্রে দিয়ে দেবো ক্লাস, দেখি কাল